يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحد সম্মানিত মসজিদ ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলার উপস্থিতি আজকের মোবারক মাহফিলের আমাদের দ্বীনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, আমরা এখানে যে আজকে বার্মিংহাম শহরে মসজিদ ইবনে সালাহ উপস্থিত হতে পেরেছি, কেউ দু চারটি কথা শোনাবার জন্য, কেউ শোনার জন্য, কেউ এখান থেকে জ্ঞান অর্জন করে আমল করার জন্য। যা প্রতিটি মানুষ যে শুনবে, যে শোনাবে, যে বলবে এবং যে জানবে, সবার জন্য জ্ঞান অর্জন করা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ ফরজ। এই ফরজ আদায় করার মাধ্যমেই তখন আমলের জগতে যেতে পারবেন, কাজে পরিণত করতে পারবেন। আমল করার আগে দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক, কোনো কর্ম করার আগে সে সম্পর্কে জানা, জ্ঞান অর্জন করা সেটি আবশ্যক। না হলে আপনার আমল কাজ ভালো মোটেই হবে না। দুনিয়ার কোনো কাজের ক্ষেত্রে আমরা এমন করি না যে বিষয়ে জানা নেই, যে সাবজেক্ট জানা নেই, সেটাতে আমরা হাত লাগাই না, হাতই লাগাবো না। কারণ লাভের চাইতে ক্ষতিই করে দেব। এর চাইতে বেশি আমাদেরকে দ্বীনের বিষয়টি বুঝতে হবে, যে আগে জানতে হবে, তারপরে আমল করতে হবে, তারপর অন্যদেরকে আমলের জন্য উৎসাহিত করতে হবে, দাওয়ার কাজ করতে হবে, ভালো কাজের উপদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। এ হচ্ছে সূরাতুল আসর, যে সম্পর্কে শুনলেন। মানুষের লাভবান হওয়ার জন্য, ক্ষয়ক্ষতি থেকে দুনিয়া আখিরাতের বাঁচার জন্য একমাত্র উপায় জানবেন, আমল করবেন, অন্যকে আমলে যেন উৎসাহিত করবেন, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, অন্যকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই মোবারক মজলিসে আমরা উপস্থিত হতে পেরেছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। মসজিদের দায়িত্বশীল ভাইদের শুকরিয়া আদায় করছি। সকল স্তর বাংলা ভাষাভাষী এবং অন্য ভাষাভাষী যারা রয়েছেন তাদের সবার শুকরিয়া আদায় করছি। জাযাকুমুল্লাহু খাইরান। বিশেষ করে আপনাদের শুকরিয়া আদায় করি যারা বিভিন্ন জায়গা থেকে, এই শহরের বাইরে থেকেও উপস্থিত হয়েছেন কষ্ট করে এবং দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছেন। কেউ হয়তো আমাদের আসার অনেক আগে এসেছেন। যে যত বেশি আগে পৌঁছেছেন, মনে রাখবেন তত বেশি ফজিলত, মর্যাদার অধিকারী, নেকি হাসিল করবেন। আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন আপনাদেরকে। জাযাকুমুল্লাহু খাইরান। মসজিদের মতো ভালো জায়গা পৃথিবীতে কোথাও নেই, এবং মসজিদে যারা বসে তাদের চাইতে ভালো মানুষ কোথাও নেই। আজকে যেহেতু মসজিদ সম্পর্কে আলোচনা, এই দুটি কথা দিয়ে শুরু করছি। মসজিদ সবচাইতে ভালো জায়গা, সব দিক থেকে ভালো জায়গা। যারা ভালো কাজও করেন, সবসময় ভালো কাজে লেগে থাকেন, তারাও মসজিদের বাইরে যে অবস্থায় থাকেন তার চাইতে ভালো অবস্থায় মসজিদে থাকেন। যারা খারাপে জড়িত রয়েছেন, পাপে জড়িয়ে রয়েছেন, তাদেরকেও যদি মসজিদে বসিয়ে দেওয়া হয়, কখনো বসে, মসজিদ থাকলে তুলনামূলক অন্য জায়গার চাইতে ভালো অবস্থায় সময় কাটবে। এই মসজিদের কোরআন সুন্নাহর আলোকে মসজিদ নির্মাণের গুরুত্ব, এই বিষয়ের উপর আমাকে বলার পরামর্শ দিয়েছেন আমাদের ভাইয়েরা। তার সাথে আমার কাছে আগে থেকে যে বিষয়টি
জানা ছিল তা হচ্ছে মসজিদের ভূমিকা ব্যক্তি সমাজ গঠনের ক্ষেত্রে। এটাও আজকাল আলোচনা ইনশাআল্লাহ তাআলা। একজন ব্যক্তি, একটি সমাজ, একটি পরিবার এই মসজিদের মাধ্যমে কিভাবে সুন্দরভাবে গঠিত হইতে পারে, গড়ে উঠতে পারে। দুনিয়ার ক্ষেত্রেও আমরা যারা দুনিয়া নিয়ে চর্চা করে, আলোচনা করে, তারাও সবসময় গঠনমূলক কথার কথা বলে, গঠনমূলক কাজ, গঠনমূলক কথা। জি, গড়ার কথা, কেউ ভাঙার কথা বলেন না। যারা ভাঙচুরও করে তারাও ভাঙার কথা বলে না। তো আমরা তো আলহামদুলিল্লাহ, ইসলাম আমাদেরকে দিন দুনিয়ার ক্ষেত্রে, ইহকাল পরকালের ক্ষেত্রে গড়ার নির্দেশ দিয়েছেন, গঠন করার নির্দেশ দিয়েছেন। আর ওয়ালা তুফসিদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, তোমরা ভাঙচুর করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, অশান্তি করিও না, ফাসাদ সৃষ্টি করিও না। কারণ যারা বিশৃঙ্খলা করে, ভাঙচুরের কাজ করে, অশান্তির কাজ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিহিনদেরকে, যারা গঠনমূলক কাজ করে, গঠনমূলক কথা বলে, যেখানে গঠনমূলক কাজ হয় সেখানে সার্বিক দিক থেকে সহযোগিতা করে, সেখানে অবস্থান করে, তার শীর্ষ স্থানে হচ্ছে আল্লাহর মসজিদ। মসজিদের মাধ্যমে একমাত্র ব্যক্তি গঠন হতে পারে, মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। মসজিদের মাধ্যমে আদর্শ পরিবার গঠন হতে পারে। মসজিদের মাধ্যমে একটি আদর্শ সমাজ তৈরি হতে পারে। মসজিদ ছাড়া ব্যক্তি, পরিবার, সমাজ গঠন করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে এই গুরুত্বের কারণে নিজের সাথে সম্পৃক্ত করেছেন। মসজিদকে আল্লাহ নিজের ঘর বলে আখ্যায়িত করেছেন এবং নিজের সাথে নিসবত করেছেন, সম্পৃক্ত করেছেন। সূরাতুল জিন্নে আল্লাহ ইরশাদ করেছেন আয়াত নম্বর 18-তে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয়ই মসজিদ হচ্ছে আল্লাহর, আমার নয়, আপনার নয়, কোনো দায়িত্বশীলের নয়, মুতাওয়াল্লির নয়, বরং আল্লাহ। এই ঘর আল্লাহর, সারা জমিনই তো আল্লাহর, সব কিছুই আল্লাহর। আমরাও সবাই তো ইন্না লিল্লাহ, আমরাও তো আল্লাহ, তাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন, আমরাও তো আল্লাহ। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা, পৃথিবীর সমস্ত কিছু, যা কিছু আছে পৃথিবীতে, সব তো আল্লাহর। কিন্তু কিছু বিষয় রয়েছে সাধারণভাবে আল্লাহ, আর কিছু আছে বিশিষ্ট বিষয়, খাস বিষয়, যা আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন। এই জন্য আমরা বাংলা ভাষায় কাবা ঘরকে বাইতুল্লাহ বলি, বাইতুল্লাহ বলি, সবই তো বাইতুল্লাহ, এই মসজিদও বাইতুল্লাহ। কিন্তু কাবাকে বিশেষভাবে বাইতুল্লাহ যদি কেউ বলে তো সবাই বোঝে যে আপনি খানা কাবাই বোঝাচ্ছেন, কাবা ঘরই বোঝাচ্ছেন আপনি। কেন? সবচাইতে গুরুত্বপূর্ণ বিশিষ্ট আল্লাহর ঘর, যেই ঘরকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, যার ফলে আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন, বাইতুল্লাহ। আর তারপরে তখন সমস্ত মসজিদগুলি আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন। তারপরে আল্লাহ সারা জমিন আসমান সব কিছুর মালিক, সুতরাং লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইন্নাল আরদা লিল্লাহ। এইভাবে আল্লাহ সম্পৃক্ত করেছেন, আম এবং খাস। মসজিদ আল্লাহর, আল্লাহ বলছেন। এই আয়াত থেকে বেশ কিছু শিক্ষা আপনাদের সামনে আলোচনা করব, যাতে করে আমরা বাস্তব কোরআনে কারীম থেকে শিক্ষা নিতে পারি, দার্সে কোরআন থেকে শিক্ষা নিতে পারি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে তারপরে শিক্ষা নিতে পারি। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর। মাসাজিদ মসজিদের বহুবচন। মসজিদ মানে হচ্ছে সেজদার জায়গা। মসজিদ মানে সেজদার জায়গা, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এখানে একটি তৌহিদের শিক্ষা, তৌহিদের শিক্ষা,
যা দিয়ে সমস্ত আম্বিয়া রসুলগণ দাওয়াত শুরু করেছেন এবং শেষ করেছেন। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর জ্ঞানদান এবং বাস্তবায়ন সর্বস্তরে তা দিয়ে শুরু করেছেন আর তা দিয়েই সমাপ্ত করেছেন 23 বছরের নবুয়ত রিসালাতের জীবন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে যেমন শুরু করেছেন মক্কাতুল মুকাররমায়, তেমন শেষ করেছেন ইন্তেকালের 5 দিন আগে, 3 দিন আগে শেষখানেও লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদা। যারা মসজিদকে মসজিদ না বানিয়ে সেজদার জায়গা না বানিয়ে যারা কবরকে সেজদার জায়গা বানিয়েছে তাদের উপর লানত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইউহাযিরু মা সানাউ, সহিহ বুখারী হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বারবার কেন বলছেন? মানুষ শেষ অবস্থায় যখন মোটামুটি নিশ্চিত যে আর বাঁচবো না, চলে যাব দুনিয়া থেকে, তখন তার চিন্তা থাকে নিজে সুস্থ হওয়ার। আর যদি সেটা থেকেও নিরাশ হয়ে যায় তো নিজের স্ত্রী ছেলে মেয়ে নিয়ে চিন্তা থাকে। তারপরে তার যে দায়িত্বগুলি এদিক সেদিক দেনা পাওনা রয়েছে সব চিন্তা থাকে। কারো কাছে টাকা পয়সা পড়ে আছো, তো এ আছে সে আছে, প্রপার্টি এখানে আছে সেখানে আছে, এগুলো নিয়ে চিন্তা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা তো বলেন নাই, এই কথা বারবার কেন বলছেন? ইউহাযিরু মা সানাউ, তারা বিজাতিরা যে শিরক কুফর করেছে, মানুষ মারা গেছে দাফন করে কবরকে মাজার নামকরণ করে তার পূজা শুরু করেছে, এই কবর পূজা মাজার পূজা থেকে সতর্ক সাবধান করছিলেন। ইউহাযিরু মা সানাউ, তারা যা কিছু করেছে তাদের অপকর্ম থেকে সতর্ক সাবধান করছিলেন মুসলিম জাতিকে। ইহা মুসলিম জাতি, তোমরা বিজাতির অন্ধ অনুসারী হয়ে যেও না। ওরা কবর মাজার পূজা করেছে, তোমরা আবার কবর মাজার পূজারী হয়ে যেও না। যে ভয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটাই মুসলিম সমাজে ঢুকেছে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ আল্লাহ বলছেন অধিকাংশ মুসলিমরা যারা ইসলামের দাবি করে তাদের অধিকাংশ হচ্ছে বহুত্ববাদী মুশরিক। হ্যাঁ, কেউ দরগাকে ডাকে, কেউ দুর্গাকে ডাকে, একই সমান হয়ে গেছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কিন্তু অন্তরে নামাতে পারেননি, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করেনি। যতটা মক্কার কাফেরদের লা ইলাহা অর্থ সম্পর্কে জ্ঞান ছিল সেটাও হাসিল করেনি। কারণ মক্কার কাফেররা এর অর্থ বুঝতো, এর দাবি বুঝতো, সেই জন্য সহজে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো। যতক্ষণ বিশ্বাস না হয়েছে, মানার মতো মন মেজাজ তৈরি না, ততক্ষণ পর্যন্ত ইসলাম কবুল করেনি। আর আজকের অধিকাংশ মুসলিম জাতি কালেমার জিকিরও করে আর মাজারে সেজদাও করে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদাও করে। হ্যাঁ, গস কুতুব আবদাল এদেরকে সেজদা করে, এদের কাছ থেকে সব কিছু পাওয়ার আশা রাখে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, তাওহীদের শিক্ষা। সেজদার জায়গা হচ্ছে সেজদার জায়গায় যেই জায়গাটুকুতে সেজদা করছেন মসজিদ, যদি মসজিদ না পান তাহলে আল আরযু কুল্লা মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর জমিন সবই মসজিদ, সেজদার জায়গা। যে কোনো জায়গায় সালাত করতে পারে আপনার, যদি সেখানে বাধা নিষেধ না থাকে, ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকে, জুলমের শিকার হওয়ার আশঙ্কা না থাকে, সময় হয়েছে সালাতের, যে কোনো জায়গায় সালাত পড়বেন আপনি, টাইম মেনটেন করে পড়তে হবে। আগে ওয়াক্ত, জি, যেই জায়গায় হোক না কেন, যেখানে সময় হয়েছে। আল আরযু কুল্লুহা মসজিদ, জমিন আল্লাহ সব জায়গায় সেজদার জায়গা। সেজদার জায়গায় তাহলে জমিন। আর একটু কথা চিন্তা করেন, সেজদার জায়গা হচ্ছে এইটুকু, অর্থাৎ আল্লাহ যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ শরীরের হচ্ছে মুখমণ্ডল, চেহারা। মানুষের চেহারা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য চেহারা বললে আমরা ব্যক্তিকে উদ্দেশ্য করি। ভাই আপনার মুখটা অনেক দিন দেখিনি, বলছেন না বাংলা ভাষায়, দেশি কথায়। হ্যাঁ ভাই আপনার নুরানি চেহারা, তা আসলে চেহারা উদ্দেশ্য না, আপনি ব্যক্তি। কিন্তু এই যে চেহারা বলে গোটা বডিকে, গোটা শরীরকে, ব্যক্তিকে উদ্দেশ্য করছেন, কিসের জন্য? এটা হচ্ছে আশরাফুল আযা, শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এই মুখমণ্ডল, চেহারা। তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই কপাল। এটি হচ্ছে সেজদার জায়গা। এটা কে দিয়েছেন? এই চেহারা কে দিয়েছেন? কে আমাকে মানুষ করে তৈরি করে সৃষ্টি করেছেন? রব, লিল্লাহ, আল্লাহ। সুতরাং যখন সেজদার জায়গা আল্লাহ দিয়েছেন,
সেজদা করার জায়গা যেটি সেটিও আল্লাহ দিয়েছেন, জমিন আল্লাহর, তাহলে ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ এই কথা বলছেন না যে মসজিদ হচ্ছে আল্লাহর, সুতরাং মসজিদ শুধু তৈরি করো, মসজিদ তৈরি করো, মসজিদকে সুন্দর করো, হ্যাঁ যত পারো মসজিদকে দামি দামি মসজিদ তৈরি করে, এসব কথা বলেননি। কিন্তু মসজিদ আল্লাহর, মনে হচ্ছে শুনে যে আল্লাহ বলতে চাইছেন যে যখন আল্লাহর মসজিদ, তো তোমার নিজের বাড়ির চাইতে বেশি গুরুত্ব দাও, হ্যাঁ আল্লাহর ঘর তৈরি করার, আল্লাহর ঘরের সেবা যত্ন করার। কিন্তু আল্লাহর ওর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৌহিদ, আর তার বিপরীত হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, অন্যায় শিরক। সেই জন্য আল্লাহ বলছে ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সেজদার জায়গা যখন আল্লাহর, তো সেজদাটাও কার হবে? আল্লাহর জন্য হবে, আল্লাহর সাথে কাউকে ডেকো না। এখানে আরো লক্ষণীয় বিষয়, আল্লাহ এই কথা বলছেন না, প্রসঙ্গ চলছে, হ্যাঁ বিষয়বস্তু কি? মসজিদ, তাই না? মসজিদ আর সেজদা। তাহলে আল্লাহ কেন বললেন না যে মসজিদ আল্লাহর, সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সেজদা করিও না? এই কথা তো বলছেন না। আল্লাহ ছাড়া কাউকে ডেকো না, তাহলে বোঝা গেল যে সেজদা করার উদ্দেশ্য, আর সেজদা হচ্ছে সালাতের, নামাজের গুরুত্বপূর্ণ একটি পার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সবচেয়ে বেশি কাছাকাছি হয়ে যায় বান্দা রবের কখন? দাঁড়িয়ে থাকলে, রুকুই থাকলে, বসে থাকলে, হ্যাঁ ওয়া হুয়া সাজিদ, যখন সেজদায় মানুষ লুটিয়ে পড়ে, সবচেয়ে বেশি আল্লাহর কাছে চলে যায়, সবচেয়ে বেশি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে সেজদার মাধ্যমে। সুতরাং ফাজতাহিদু ফি দুআ, তাহলে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে তার মালিককে ডাকা, রবকে ডাকা, হ্যাঁ রবকে আহ্বান করা, সুখে দুঃখে যে কোনো সময় হোক না কেন আল্লাহকে ডাকা, আল্লাহকে আহ্বান করা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ মসজিদের কথা মানে সেজদার কথা, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত হয়ে গেল। আর একটি গুরুত্বপূর্ণ মুখ্য ইবাদত হচ্ছে দোয়া, আল্লাহকে ডাকা, গায়রুল্লাহকে না ডাকা। ইয়া গাউস, ইয়া কুতুব, ইয়া খাজা, ইয়া হুসাইন এসব না করা, দরগা দুর্গাকে না ডাকা, রব ছাড়া কাউকে না ডাকা। সেই জন্য আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদতের কথা এখানে সংক্ষেপে হলে উল্লেখ করে দিচ্ছেন, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডেকো না। তাহলে মসজিদ হবে তৌহিদ ভিত্তিক, আর তৌহিদ তখনই কমপ্লিট হবে, পূর্ণাঙ্গ রূপ নেবে যখন সুন্নাহ ভিত্তিক হবে। মসজিদ তৈরি হতে হবে তৌহিদ সুন্নাহর ভিত্তিতে। এমন মসজিদ তৈরি করলেন যেখানে শিরকও হয়, যখন নামাজ পড়ে তখন আল্লাহকে ডাকে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা করে, আর মোনাজাতের সময় ইয়া গাউস মাদাদ, ইয়া খাজা শাইয়ান লিল্লাহ, ইয়া সৈয়দ বদউই, ইয়া সৈয়দা যায়নাব, এই করে। না না না, মসজিদ নির্মাণ করে কোনো লাভ হইল না তৌহিদ না থাকলে। তৌহিদ কমপ্লিট হবে না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সেটা না হয়। কারণ তৌহিদের পূর্ণতা হচ্ছে সুন্নাহ, নবীর তরিকা। এক আল্লাহর যেমন ইবাদত বন্দি করতে হবে, এক রসুলের তরিকায় আপনাকে ইবাদত বন্দি করতে হবে। এক আল্লাহর জন্য মসজিদ তৈরি করতে হবে, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মসজিদ তৈরি করতে হবে। সুতরাং মসজিদে হবে বেদাত মিলাদ, মসজিদে হবে কিয়াম, মসজিদে হবে শবে বরাতের বিদাতি নামাজ, মসজিদে হবে বেদাতি হালকায়ে জিকির, হ্যাঁ নকশবন্দি, চিশতি, কাদেরি, শাহরওয়ার্দী, মুজাদ্দিদি আর বিভিন্ন রকমের তরিকার জিকির। তাহলে আপনি তৌহিদ ভিত্তিক মসজিদ তৈরি করলেন না। ওমান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, বোঝা যাচ্ছে আল্লাহকে মানা তখনই কমপ্লিট হয় যখন রসুলকে মানা হয়। ঠিক তেমনি আল্লাহর তৌহিদ তখনই পূর্ণতা লাভ করে যখন রেসালাতও তৌহিদ থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো তরিকাই চলব না। যেমন তৌহিদ ইবাদতে হইতে হবে, তেমনি তৌহিদ রেসালাতে হইতে হবে। রসুলের মতো করে আর কাউকে মানতে পারি না। এ হচ্ছে তৌহিদ ফের রিসালা, রিসালাত তৌহিদ। একমাত্র সব কিছুই মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যা সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে। সম্মানিত ভাতৃমণ্ডলী,
এই যে সেজদা আল্লাহর জন্য হবে, দোয়া আল্লাহর জন্য হবে, এই কথাটি যেই মানুষ না বুঝেছে তার চাইতে পশু পাখি অনেক ভালো। পশু পাখি বন জঙ্গলের অনেক শ্রেষ্ঠ আল্লাহর কাছে। দলিল কোরআনে কারীম থেকে বলছি। সুলাইমান আলাইহিস সালামের জামানায় হুদহুদ পাখির তো কাহিনী শুনেছেন, কোরআনে আছে না, সূরাতুন নামলে। এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল, পশু পাখি সব কিছুর ওপর ছিল, জিনের ওপর ছিল। তো হুদহুদ হঠাৎ করে নেই। সুলাইমান আলাইহিস সালাম দেখছে হুদহুদ মা আলী লা আরাল হুদহুদ আমকানা মিনাল গায়বিন। কি ব্যাপার, আজকে হুদহুদকে দেখছি না, কোথায় গেছে? আমকানা মিনাল গায়বিন, সে আজকে অনুপস্থিত কেন, গায়েব কেন? লাউ আযাবানু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। বিনা আদেশে কোথাও চলে গেছে এই হুদহুদ পাখি। লাউ আযাবানু আযাবান, কঠিন শাস্তি দেব, কঠিন শাস্তি দেবো। কেন বিনা পারমিশনে গেল? হ্যাঁ, আউলা আজবাহান্ন, আর না হলে তাকে জবাই করে দেবো, শেষই করে দেবো। আউলাই আতিয়ান্নি বে সুলতানি মুবিন, না হইলে সঠিক অজুহাত নিয়ে আসবে, যথাযথ অজুহাত নিয়ে আসবে যে কেন অ্যাবসেন্ট ছিলে, তুমি অনুপস্থিত ছিলে। হামাকাসা গায়রা বাইদ, কিছুক্ষণ হয়েছে, কোরআন ভাষা আল্লাহ বলছেন মাত্র কিছুক্ষণ হয়েছে, এসে হাজির হয়ে গেছে। হুদহুদ এসে বলছে যে আমি এমন কিছু আজকে সংবাদ নিয়ে এসেছি যেটা আপনি জানেন না। এখান থেকেও তাওহীদের শিক্ষা, যে আপনি এত বড় রাজা, শুধু রাজা বাদশাহ নয়, এত বড় নবী রাসূল, নবীর ছেলে নবী সুলাইমান আলাইহিস সালাম নবী, পিতা দাউদ নবী, তারপরে আপনি আলেমুল গায়ব না, গায়ব জানেন না, আপনি চোখের আড়ালে খবর রাখেন না, আপনি দুনিয়ার খবর রাখেন না, আপনি দোজাহানের বাদশাহ আপনি না। এর কাছে না নেই আমাদের দেশে যে নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, সব জায়গার খবর রাখে, পুরো উম্মতের খবর রাখে। শিরকি কথা। এই বিশ্বাস নিয়ে নামাজ পড়ে কি হবে? এই শিরকি কুফরি বিশ্বাস নিয়ে মসজিদ তৈরি করে হবে এটা কি? আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, তাওহীদকে সাদরে গ্রহণ করতে হবে। এই অধম হুদহুদ বলছে যে আমি এমন খবর নিয়েছি, আহাত্ত মালাম তহিদবে, আমি এমন খবর জানি যে আপনি জানেন না। ও জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি সাবা যে ইয়ামান দেশে অবস্থিত, সে সাবা ইয়ামান দেশ থেকে, প্রাচীন নাম ইয়ামানের, আমি নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি, মানে সত্য কথা, সত্য তথ্য নিয়ে এসেছি, আপনি যা জানেন না এই তথ্য। আমি একটি জাতিকে দেখলাম, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, একজন রানী সেই দেশে রাজত্ব করছে, সেই রানী রাজত্ব করছে। মানে এটা অবাক করার বিষয়, কারণ নেতৃত্ব পুরুষদের সাধারণত হবে, এইটাই কথা। তাহলে এটাও বুঝছে তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন আযীম, একটি রাষ্ট্র পরিচালনার জন্য যা লাগে তাও তার কাছে আছে। এত কিছু থাকার পর সম্পদ রয়েছে, আর তারপরে প্রতিরক্ষার ব্যবস্থা রয়েছে, দেশ পরিচালনার জন্য যা লাগে তাই রয়েছে, কিন্তু এত অধমের অধম সেই জাতি, ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, সে জাতিকে পেলাম যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করছে। সেই রানীও আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করছে, আর সেই দেশবাসী জনগণও আল্লাহ ছাড়া অন্যের পূজা করছে, অন্যকে সিজদা করছে। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে সূর্য পূজা করছে। সূর্য পূজক মুশরিক তারা। আপত্তি হুদহুদের কাছে বড়ই অপরাধ, সেই জন্য, না হলে কেন উল্লেখ করবেন এই কথা? ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে সিজদা করা উচিত, ফরজ, সেটা বাদ দিয়ে সূর্যকে সিজদা করছে। আর কি হয়েছে? কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের এই শিরকি কর্মকাণ্ডকে সুসজ্জিত করেছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, এই যে তোমরা সূর্য পূজা করছো না, খুব ভালো ধর্ম, ভালো ধর্ম, এই শিখিয়েছে। তাহলে এই শিক্ষা কোত্থেকে এসছে? পাখিও জানছে শয়তান থেকে এসছে।
ফাসাদ্দাহুম আনিস সাবিল, সুতরাং জান্নাতের রাস্তায় চলতে বাধাগ্রস্ত হয়ে গেছে। এটি জান্নাতের রাস্তা নয়। সূর্য পূজা, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা জান্নাতের রাস্তা নয়, সেই রাস্তায় বাধাগ্রস্ত হয়েছে। ফাহুম লা ইয়াহতাদুন, এরা কোনোদিনই জান্নাতের রাস্তা খুঁজে পাবে না, হিদায়াত পাবে না। কথা লম্বা হইল। তৌহিদ সম্পর্কে দীর্ঘ কথা হয়েছে। তৌহিদকে বুঝতে হবে। আমাদের অনেক ভাই বোনেরা তৌহিদের গুরুত্ব বুঝে না। কারণ মানুষের স্বভাব হচ্ছে যখন সবসময় দেখতে থাকে শিরক কুফরি, সেটাও খুব ভালোই মনে হয়, তারাও তো একটু ভালো কাজই করছে। না, মোটেই না। জি, নিজের ভাই, আত্মীয় স্বজন, বোন, বংশধর করছে, দুর্বলতা কাজ করছে, ওই বাতিলের ক্ষেত্রে এখান থেকে সাহায্য পাওয়ার জন্য, শিরকি মসজিদ তৈরি করার জন্য, বেদাতি মসজিদ তৈরি করার জন্য পয়সা পাঠাচ্ছে হবে, গুনায় সমান শরিক থাকতে হবে, এবং তারা এই পাপের জন্য জাহান্নামে যাবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। সতর্ক সাবধান হয়ে যান। যেটুকু কাজ করবেন খাঁটি খলুসিয়াতের সাথে, এক আল্লাহর জন্য করবেন, এক রসুলের তরিকে করবেন, সেখানে যেন শিরক বিদআত না হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এই যে কোরআন সুন্নাহর মসজিদ নির্মাণের কথা বলছিলাম, মসজিদ নির্মাণ বা মসজিদ আবাদ করা হচ্ছে দুই রকম। সূরা তওবার আয়াত নম্বর 18, চিন্তা করেন, সূরা জিন ও মসজিদ সম্পর্কে আয়াত নম্বর 18-তে আলোচনা রয়েছে, সূরা তওবাতে রয়েছে। মসজিদ শুধু বিল্ডিং তৈরি করে রেখে দিলে হবে না, তার আগে মসজিদকে আবাদ করতে হবে। আবাদ করা মানে শুধু সুসজ্জিত করে রেখে দেওয়া নয়, যারা আসছে তাদের জন্য প্রস্তুত করে রেডি রাখা নয়, বরং যে মসজিদের হক রয়েছে, অধিকার রয়েছে, সেগুলি আপনাকে জানতে হবে আর সেগুলির বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মসজিদ আবাদ করবে ওরাই যারা আল্লাহর প্রতি ঈমানদার। তাহলে যারা শিরক বিদআত করে তাদের দ্বারা মসজিদ আবাদ হয় না। মসজিদ তৈরি করে হয়তো, কিন্তু এই মসজিদ আবাদ করা নয়। আল্লাহ বলছেন, মানে আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান রয়েছে। বেনামাজি টাকা পয়সা দিয়ে শুধু মসজিদ, আপনি মসজিদে সহযোগিতা করলেন, কিন্তু মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করার কোনো চিন্তা নেই। আপনার ছেলে মেয়েকে মসজিদমুখী করবেন, এই চিন্তা কোনোদিন নাই, এটা কোনোদিন টার্গেট হলো না। শুধু কেমন করে আমার ছেলে মেয়েরা দুনিয়ার ক্ষেত্রে উন্নতি করবে, তাহলে মসজিদ আবাদ আপনি করলেন না। সত্যিকার অর্থে আল্লাহ বলছে, ইন্নামা মানে সত্যিকার অর্থে, ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদকে আবাদ তো ওরাই করে মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তৌহিদ যাদের ঠিক রয়েছে, আল্লাহকে বিশ্বাস করে মেনে নেওয়া, ঈমান বিল্লাহ, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাসী। মসজিদ নির্মাণ করে দুনিয়াতে সুনাম পাবো, হ্যাঁ, খ্যাতি পাবো, যে অমুক তৈরি করেছে, অমুক এত টাকা ডোনেট করেছে, আর তার এই অবদান রয়েছে, না না না, এইটা যেন কোনো সময় চিন্তা না থাকে। অথবা আমি কোনো সেখানে পদ পাবো কি না, পদলোভ কাজ করছে, সেখানে আমার মূল্যায়ন হবে কি না, আমার খোঁজ খবর নেওয়া হবে কি না, আমাকে একটু উঁচা চেয়ারে বসানো হবে কি না, এইসব ধান্দা যেন না থাকে। ওয়াল ইয়াউমিল আখির, উদ্দেশ্য পরকাল যেন থাকে। আল্লাহ বলছেন, ওয়া আকামাস সালাহ, নামাজও কায়েম করতে হবে। মসজিদ তৈরি করে দিয়েছেন, পয়সা আছে, আর আপনারা নামাজ পড়েন। যাদের কোনো কাজ নাই তাদের কাজ হচ্ছে মসজিদে বসে থাকা। আমরা খুব ব্যস্ত মানুষ, না না, মসজিদ আবাদ আপনার দ্বারা হইল না। ও আকামাস সালাতা, সালাত 5 ওয়াক্ত কায়েম করবেন, তাহলে মসজিদ আবাদ হবে। ও আতাজ যাকাতা, এবং যাকাত ফরজ আদায় করে, যাতে কৃপণতা মুক্ত হইতে পারেন। যেই ব্যক্তি যাকাতই দিতে পারেন না, তার সাদাকা দিয়ে বা কি কাজ হবে? ফরজই নেই। এক লোক যদি জোহর না পড়ে, আসর না পড়ে, আর রাত্রে তাহাজ্জুদ পড়ে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। ঠিক তেমনি মসজিদের জন্য দান সাদকা করলেন, আর আপনি যাকাত ফরজ দিচ্ছেন না, তো লাভ হবে না। এই জন্য আল্লাহ যাকাতের কথা উল্লেখ করেছেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সুতরাং মসজিদ তৈরি করতে গিয়ে অনেক সময় হয়তো কষ্ট পেতে হইতে পারে, কারো থেকে, ব্যক্তি থেকে হোক, আর যে কোনো স্তরের মানুষ থেকে হোক। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আপনি। তকদিরের মালিক আল্লাহ। আপনি যতই নিজেকে আপনি সুন্দর জায়গায় রাখার চেষ্টা করেন, আপনার ধারণায় যে আমি এমনভাবে চলবো যাতে কোথাও ক্ষয়ক্ষতির ঝুঁকির সম্মুখীন না হয়, আল্লাহ যদি আপনার তকদির রাখে সেটা হবে। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন। আপনার সব কিছুর মালিক আল্লাহ, আপনার উন্নতির মালিক আল্লাহ, অবনতির মালিক আল্লাহ,
ওপরে উঠান আল্লাহ, নিচে নামান আল্লাহ, সম্মানিত করেন আল্লাহ, আমির বানান আল্লাহ, গরিব বানান, পথের ফকির বানান আল্লাহ। সুতরাং ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন। এই গুণগুলি থাকতো, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টি গুণ আল্লাহ বলেছেন যারা মসজিদ আবাদকারী তাদের। তো শুধু টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণের কথা আল্লাহ বলেন, মসজিদ আবাদের কথা বলেননি। ইয়ামর থেকে তামিরুল মসজিদ, আর তামির মানে হচ্ছে মসজিদ নির্মাণ করা। আরবি তাম্মারা ইয়ামর, তামির মানে হচ্ছে এমারা, বিল্ডিংকে বলা হয় মসজিদ নির্মাণ করা। তো মসজিদ নির্মাণ হইতে হবে আগে ইবাদত বন্দেগীর মাধ্যমে। আপনি নিজে এবং নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে সবাইকে মসজিদমুখী করে, বিশেষ করে এই পশ্চিমা সমাজে বসবাস করছেন এখানে, এমনকি মুসলিম দেশেও যাদের ছেলেমেয়েরা মসজিদমুখী নয়, ওরা মুসলিম দেশে থেকেও অন্ধকারে নিমজ্জিত। প্রদীপের তলায় অন্ধকারের মতো, প্রদীপের তলায় যেমন অন্ধকার থাকে ঠিক তেমনি মুসলিম দেশে বসবাস করে যদি বেনামাজি হয়, বেদিন হয়, দুনিয়াদার হয়, হ্যাঁ, হারাম খায়, হারাম পাপের জীবন যাপন করে, তাহলে ওদের শাস্তি আপনাদের এখানকার পাপী চাইতে বেশি শাস্তি। মনে রাখতে হবে। কারণ যাকে যত আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছেন তত বেশি তার হিসাব রয়েছে, আর তত বেশি তার পকড়াও রয়েছে আল্লাহর কাছে। সুতরাং এই কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে এই মসজিদ নির্মাণে সার্বিক সহযোগিতার তৌফিক দান করেন। এইভাবে যদি এই বৈশিষ্ট্য নিয়ে যদি মসজিদ তৈরি করেন, আল্লাহ বলছে ফাআসা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এই গুণগুলি যদি থাকে মসজিদ আবাদ করতে গিয়ে, মসজিদ নির্মাণ করতে গিয়ে, তাহলে এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরাই হচ্ছে জান্নাতের পথের পথিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, প্রথম কাজ কি করেছেন? আপনি যেই কোনো জায়গায় হিজরত করে এসেছেন, বাংলাদেশ থেকে যখন এখানে এসেছেন, প্রথম আপনার বাসার ব্যবস্থা করেছেন। খাওয়ার আগে চিন্তা করেছেন আরে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে চলতে পারে 2-4 মাস, কিন্তু থাকার জায়গায়, রাত কাটাবার জায়গায় আমাকে ব্যবস্থা করতে হবে। আগে আপনি বাসা বাড়ির ব্যবস্থা করেছেন যে আমি একটা ঘর বাড়ির ব্যবস্থা করি, সেটা অস্থায়ী হোক আর স্থায়ী হোক, ভাড়াই হোক না কেন, আগে বাসার ব্যবস্থা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাসার কথা চিন্তা করেন যে আমি কোথায় থাকবো, আমার এই 9 জন বিবি এরা কোথায় থাকবে, আর আমার মেয়েরা কোথায় থাকবে, এইসব চিন্তা করেন নাই। প্রথম কাজ করেছেন মসজিদ নির্মাণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢোকার আগে, এখন তো মসজিদে কুবা মদিনা শহরেই পড়ছে, কিন্তু তখন মদিনা শহর ছিল আজকাল বর্তমান যে মসজিদ নববী আছে এতটাই শুধু মদিনা শহর ছিল, আর বাকিটা ফাঁকা মাঠ ছিল। আর তারপরে সেই কুবা ছিল অন্য একটি জায়গা যেটা মদিনা শহরের মধ্যে সামিল ছিল না, তখন মদিনা শহরে সামিল ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় এসে প্রথম যখন অবস্থান করলেন, প্রথম কাজ মসজিদে কুবা নির্মাণ করলেন। যে এই মসজিদের কুবার ফজিলত জানেন যে আপনি হোটেল থেকে বা যে বাসায় আছেন সেখান থেকে যদি উজু অবস্থায়, পবিত্র অবস্থায় যদি আপনি যান, আর পায়ে হেঁটে গেলে বেশি ভালো, যদি যাওয়া সম্ভব হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে পায়ে হেঁটে মসজিদে কুবা যেতেন, যেমন সহিহ বুখারী হাদিসে রয়েছে। আর যে কোনো দিনে যেতে পারেন, যে কোনো সময় যেতে পারেন। ফরজ সালাতগুলি মসজিদ নববীতে উত্তম, আর সেখানে গিয়ে কোনো সুন্নত নফল যে কোনো সালাত পড়েন আপনি, তাহলে কানা কাজের ওমরার সওয়াব পেয়ে গেলেন আপনি। জি, এই মসজিদ নির্মাণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা আসার পরে যে প্রথম ইসলামিক স্টেট তৈরি হচ্ছে, ইসলামিক রাষ্ট্রের গোড়াপত্তন হচ্ছে, হ্যাঁ, ভিত স্থাপন হচ্ছে। প্রথম ভিত স্থাপন হচ্ছে মসজিদের মাধ্যমে, নিজের বাড়ি ঘরের মাধ্যমে নয়, আর আদালত তৈরির মাধ্যমে নয়, আর তারপরে আপনার সংসদ ভবনের মাধ্যমে নয়, রাজভবনের মাধ্যমে নয়, যে নেতারা কোথায় অবস্থান করেন, না না না, মোটেই না। প্রথম মসজিদ দিয়ে তৈরি হচ্ছে। কারণ মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, খোলাফায়ে রাশিদিনের জামানায় মুসলিমদের যে কোনো সমস্যার সমাধানের জায়গা ছিল, যে কোনো সমস্যার সমাধানের জায়গা ছিল। এবং দিন যেহেতু, হ্যাঁ, দিন আর দুনিয়া কোনো আলাদা জিনিস নয়। আজকাল দুনিয়ায় আমরা দুনিয়ার শিক্ষায় প্রভাবিত অধিকাংশ লোক নামাজি হইলেও আমরা সেকুলার মাইন্ডের হয়ে গেছি, ধর্মনিরপেক্ষতে চলে। আর ধর্মনিরপেক্ষতা মানে কি? দিন আলাদা তো দুনিয়া আলাদা। আপনি দুনিয়া বাইরে করেন আর মসজিদে হচ্ছে দিন,
আর এখানে শুধু জিকির আজকার, এখানে আর কিছু না। এই ধীরে 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 মানুষের আসল যে ইসলাম সম্পর্কে ধারণা ছিল, একটা ব্যাপক ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান, এই ধারণাটা সংকুচিত হতে 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 মসজিদ শুধু থেকে গেছে নামাজ পড়ার জন্য, সালাত পড়ার জন্য। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সময় আমাদের সাথ দিলে কমপক্ষে ইঙ্গিত করব, প্রতিটি গঠনমূলক কাজের কেন্দ্র মারকাজ ছিল মসজিদ। যদিও মসজিদের মুখ্য উদ্দেশ্য সেগুলি নয়, মসজিদের মূল টার্গেট ছিল ইকামত জিকিরিল্লাহ, আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর জিকিরকে কায়েম করা। আল্লাহর সবচেয়ে বড় জিকির হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এই জন্য আল্লাহ ইরশাদ করছেন যে ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির সবচেয়ে বড় বিষয়, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর এই জিকিরের আগে আল্লাহ সালাতের কথা বলেছেন। রব্বুল আলামিন আরো ইরশাদ করে সূরা তাহা, ওয়াকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমার জিকিরের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে ইন্নামা জুইলা তাওয়াফু বিল বাইত ওয়াস সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, আর হ্যাঁ ওয়া রামিয়াল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। এই কাজগুলি বাইতুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়ার সাই, এই যে হাঁটাহাঁটি করছেন, মাঝখানে একটু দৌড় দিচ্ছেন, হ্যাঁ এখান থেকে ওখানে যাচ্ছেন, তারপরে জামারাতে গিয়ে পাথর মারছেন, শয়তানকে বলছেন, নানা ভুল কথা, এইসব অজ্ঞদের কথা, বেদাতীদের কথা। এই যে পাথরও মারছেন, আল্লাহু আকবার বলছেন, মূল উদ্দেশ্য হচ্ছে লিইকামাতি যিকরির, আল্লাহর জিকিরকে কায়েম করার জন্য। আল্লাহর স্মরণ যাতে করে অন্তরে সব সময় বসে থাকে, আল্লাহ সব সময় মনে আছে, আল্লাহর কথা সব সময় জবানে আছে, আল্লাহর কথা, আল্লাহর আদেশ নিষেধ কথা জীবনে সব সময় মনে রেখেছেন এবং সেই অনুযায়ী জীবন যাপনের চেষ্টা করছেন। লিইকামাতি যিকরিল্লাহ, তো মসজিদ আল্লাহর জিকির কায়েম করার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু মসজিদ প্রতিটি গঠনমূলক কাজে ব্যবহার করা হয়েছে। একটু চিন্তা করতে বলছি আপনাদেরকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদে কত রকমের কাজ হইত। আজকাল যেই কাজগুলি মাদ্রাসায় হচ্ছে, স্কুলে হচ্ছে, স্কুল বলতে শুধু দুনিয়া স্কুল না, স্কুল মানে মাদ্রাসা, মাদ্রাসা মানে স্কুল, যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, খোলাফায়ে রাশিদিন আমলে শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল তো হাই স্কুল তো এটি কলেজ আর ইউনিভার্সিটি আলাদা আলাদা ছিল, বিল্ডিং ছিল। কোথা থেকে শিক্ষা হইতো? মুসলিমরা সব জাহিল ছিলেন, মুসলিমরা দিন সম্পর্কে, দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখতেন না। তাহলে কি করে দুনিয়ার রাজত্ব করলেন খোলাফায়ে রাশিদিনগণ, তাই না? তাহলে বুঝা, এই জ্ঞান কোথা থেকে চর্চা করেছেন, কোথায় পেয়েছেন? সেটা ছিল মসজিদ, সেটা ছিল মসজিদ। মসজিদে ইলম হাসিল করার জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান ছিল মসজিদ। আসহাবে সুফফার অবস্থান করতে, যাদের সংখ্যায় মাঝে মাঝে কম বেশি হইতে, কিন্তু 70-এর অধিক বা 70-এর মতো ছিল, 70 জন, যাদেরকে আসহাবে সুফফা বলা হয়। আসহাবে সুফফা মানে সুফিরা নয়, কিন্তু এটা কিন্তু কানাকা হাইকোর্ট দেখে আমাদের দেশের বেদাতি পীরগুলো, যে আসহাবে সুফফারে হচ্ছে আমাদের পূর্বপুরুষ, আমরা তাদের অনুসারী, মিথ্যুক তারা। ভালো করে শুনে রাখেন, সুফা একটি বিশেষ জায়গায় যেখানে তারা অবস্থান করত। সুফি সদ ওয়াও ফা ইয়া, আর এখানে সুফা সদ ফা ফা। ইমাম শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিষয়ে বিস্তারিত আলোচনা করে। সুতরাং আসহাবে সুফার সাথে সুফিদের সামান্যতম কোনো কানেকশন নেই, না আকীদার সম্পর্ক রয়েছে, না আদর্শ সম্পর্ক রয়েছে, না ঐতিহাসিক কোনো সম্পর্ক রয়েছে, কোনো সম্পর্ক নেই। এরা কানা ছিল, এরা সর্বহারা। এদেরকে বলা হয় বাংলা ভাষায় নিঃস্ব বা সর্বহারা, যাদের বাড়ি নেই, ঘর নেই, ইনকাম সোর্স নেই, বিবি নেই, বাচ্চা নেই, কিছু নেই। থাকবেন কোথায়? ফুটপাতে, রাস্তাঘাটে না, কোথায় থাকবেন? মুসাফিরখানা। তাহলে মসজিদ মুসাফিরখানা হিসেবে ব্যবহার হয়েছে, মসজিদ মুসাফিরখানা হিসাবে ব্যবহার হয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু ছেলে, বিশিষ্ট সাহাবী, সুন্নত, তিনি বলছেন, আমি যুবক মানুষ ছিলাম, আর আমাদের বাড়িতে ওরকম জায়গা ছিল না, নতুন নতুন আব্বা হিজরত করে এসছেন। আমি যৌবনকালে খুব বেশি স্বপ্ন তো শহর সম্ভাবনা রয়েছে, মসজিদে আমি ঘুমাইতাম। সুতরাং মসজিদে ঘুমাইতে দেওয়া যাবে না, না যদি গঠনমূলক তাতে উদ্দেশ্য থাকে, মানুষের জায়গা আছে, নিজের বাড়িতে ঘুমাবো, ঠিক আছে। কিন্তু যদি এমন প্রয়োজন হয় যে আমাদের কাছে মেহমান এসেছে,
আর আমাদের মেহমানখানা নেই যে তাদেরকে সেখানে রাখার ব্যবস্থা করব, তো মসজিদে ঘুমাতে পারে প্রয়োজন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বিষয়ে অধ্যায় কায়েম করেছেন। এইভাবে যে কোনো মিটিং হল ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মিটিং হল ছিল, হ্যাঁ, বিভিন্ন পরামর্শের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ বোধহয় করেছেন। কারো বাড়িতে এমন কোনো জায়গা ছিল বসার যে একসাথে একটা রুমে 5 জন বসতে পারবে, 10 জন না, জায়গা ছিল না, এত ছোট ছোট কক্ষ থাকতো। তাহলে মসজিদই ছিল সেই মিটিংয়ের জায়গা। জি, কিন্তু কিসের জন্য? সেখানে দিন দুনিয়া পৃথক ছিল না। কারণ একজন মুসলিম শুধু দিন নিয়ে চলতে পারে, ধর্ম নিয়ে চলতে পারে না। যেমন একজন মুসলিম থাকতে পারে না শুধু দুনিয়া করলে। যেমন রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি, দুনিয়া করলে আখিরাতে কিচ্ছু নেই। ওমিনহুম ইয়াকুলু, কিন্তু ভাগ্যবান যারা তারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়া, কারণ মরার আগেই দুনিয়া এখানে, সুতরাং এখানে দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, রোজগারও করতে হবে, জি, ছেলে মেয়েদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, তাদের শিক্ষিত করার ব্যবস্থা করতে হবে, তাদের ভালো পরিচর্যা করতে হবে, শারীরিক মানসিক ইমানি সব রকম পরিচর্যা করতে হবে। যারা বলে দুনিয়া দাও আল্লাহ, দুনিয়ার হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব, উলাইকা লাহুম নসীবুম মা কাসাবু, এরা যা কিছু করবে তাতে তাদের নসিব রয়েছে, মানে আল্লাহ অংশ দেবেন, দুনিয়াও দেবেন আখিরাতও দেবেন। কিন্তু দুনিয়া এক আর দিন হচ্ছে, জান্নাত হচ্ছে 2, এই কাজ করবেন না। এরা বলে জাহান্নামে যেতে হবে। আগে আপনার দিনের হেফাজত করবেন, আপনার আখিরাত পরকালের স্থায়ী জগতের হেফাজত করবেন, তারপরে তার সাথে দুনিয়া নিয়ে চলবেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ ওয়া লা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, যা কিছু আল্লাহ দিয়েছেন দুনিয়ার নিয়ামত, হ্যাঁ, যা কিছু দিয়েছেন আপনাকে, টাকা পয়সা, বাড়ি ঘর যা কিছু দিয়েছেন, স্ত্রী ছেলে মেয়ে, এটা দিয়ে আগে আখিরাতকে সুন্দর করুন। সূরা কাসাস আল্লাহ বলছেন, আগে আখিরাতের সুখ শান্তি তলাশ করুন। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, কিন্তু দুনিয়াতে তোমার নসিব রয়েছে, অংশ রয়েছে, সেটা ভুলে যেন, উপেক্ষা করিও না, সেটাকে ইগনোর করিও না, দুনিয়া ছেড়ে দিও না। বৈরাগী হয় ইসলামে নাই, এই কথাই শিখিয়েছেন। একজন মানুষ, কথাটি আমি ইঙ্গিত করেছিলাম প্রথমে, একজন মানুষকে যদি ভালো হইতে হয় তো মসজিদের কোনো বিকল্প নাই। মানে এমন কোনো ভালো মানুষ তৈরি করবেন, আর মসজিদে না গেলেও চলবে, অন্য জায়গা আছে সেখানে গেলেও তোমার তরবিয়ত হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে, এরকম কোনো জায়গা নেই। যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বপ্রথম যে মসজিদ তৈরি করে, মসজিদে কুবা, সেই সম্পর্কে আয়াত নাযিল হয়, সূরা তওবার আয়াত নম্বর 108। আল্লাহ বলছেন, কোন প্রসঙ্গে আয়াত নাযিল হয়েছিল? মুনাফিকরা মদিনায় ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মসজিদ তৈরি করেছিল, একটি নাম দিয়েছিল মসজিদ, কিন্তু সেটি মসজিদ ছিল, সেটি ছিল গোপনে ইসলামের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রমূলক মিটিং করার জায়গা। মসজিদে দিরার, ক্ষতি সাধন করার জন্য সমাজের, মদিনাবাসীর, কারণ তাদের চুক্তি হয়েছে, তাদের, হ্যাঁ, সকল স্তরে চুক্তি হয়েছে, হ্যাঁ, ইহুদিদের সাথে চুক্তি হয়ে আছে, তারপরে সেখানে মুশরিক মুনাফিক যারা ছিল তাদের সাথে চুক্তি হয়ে আছে, মুসলিম আওস খাজরাজ মুসলিম তাদের সাথে চুক্তি হয়ে আছে যে মদিনাবাসী আমরা এক, মদিনার নাগরিক হিসাবে আমরা এক। যদি মদিনায় অন্য কোনো জাতির উপর আক্রমণ হয়, সেটা আমাদের উপর আক্রমণ হবে, আমাদের ওপর যদি আক্রমণ হয় তাহলে তোমরাও সেটাকে মানবে যে তোমাদের আক্রমণ হয়েছে। এই যে চুক্তি ছিল, সেই চুক্তির ভিত্তিতে, হ্যাঁ, মদিনায় শান্তি বহাল রাখবে, বজায় রাখবে, কিন্তু তারা অশান্তি সৃষ্টি করার জন্য মসজিদে দিরার তৈরি করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক সাবধান করলেন নবী সাহাবায়ে কেরামদেরকে, আর বললেন যে সেই মসজিদ নয়, সেটা ইসলামকে ধ্বংস করার জন্য তারা জায়গা তৈরি করেছে। হ্যাঁ, সুতরাং সেখানে কখনো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সতর্ক করলেন, মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি, যেই মসজিদটি নির্মাণ করা হয়েছে, উসসিসা কিসের ওপর? আল্লাহ ভীতির ওপর, আল্লাহর ভয় ভীতি নিয়ে প্রথম মসজিদ তৈরি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, যে মসজিদটি মসজিদে কুবা, মিন আউয়ালি ইয়াউমিন, প্রথম দিন থেকে, যেদিন আপনি মদিনায় কদম রেখেছিলেন, আহাক্কু আন তাকুমা ফি, সেটাই বেশি হক রাখে যে সেখানে আপনি অবস্থান করবেন। ফিহি রিজালুন, সেখানে বেশ কিছু এমন ভালো মানুষরা অবস্থান করে, ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, তারা পবিত্রতাকে পছন্দ করে। মসজিদ পবিত্রতার জায়গা,
মসজিদ হচ্ছে পবিত্রতার জায়গা। যেমন মসজিদ পবিত্রতার জায়গা, তেমন মসজিদে যারা অবস্থান তাদেরকে পাক পবিত্র করে। মসজিদ কোন দিক থেকে পাক পবিত্র করে? মসজিদে প্রবেশ করলে গোসল ফরজ যেন বাকি না থাকে, বড় না বাকি না থাকে। এমনকি মসজিদে যখন যাবো আমাকে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে বা কোরআন তেলাওয়াত বসতে হবে, সুতরাং উযুবিহীন যেন বিনা উযুতে না থাকে, উযু করলেই। তো এটা হচ্ছে বাহ্যিক তাহারাত। শরীরে কোথাও ময়লা আবর্জনা নাপাকি যেন না লেগে থাকে, আমার কাপড়গুলো যেন নাপাক, পেশাব পায়খানা কিছু নাপাক কিছু না লেগে থাকে। তারপরে মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পাক পবিত্র রাখতে হবে, কারণ এখানে আমি সেজদা করবো আল্লাহকে। সুতরাং যখন সব দিক থেকে পবিত্রতা, যেই ব্যক্তি মসজিদে আসবে, যাবে, অবস্থান করবে, আল্লাহর ইবাদত করবে, তারাও পবিত্র থাকবে। আল্লাহ প্রশংসা করে, ইউহিব্বুনা আইয়াতাতাহারু, এরা পবিত্রতাকে পছন্দ করে এই কোবার লোকেরা। আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, আর যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মসজিদের মাধ্যমে জাহেরি বাতেনি সব রকমের পবিত্রতা হয়। যে কথা বলছিলাম, কাপড় পবিত্র রাখতে হয়, শরীর পবিত্র রাখতে হয়, ভিতরকে অন্তরকে শিরক কুফরি থেকে, বেদাত থেকে পবিত্র রাখতে হয়, পাপের কামনা বাসনা কুপ্রবৃত্তি অনুসান থেকে পবিত্র রাখতে হয় মসজিদে আসলে। এবং তার সাথে সাথে মসজিদে অবস্থান করলে কিছু তো নেকির কাজ হয়। যদি আপনি মসজিদে বসে জিকির আজকার করেন নফল, তবুও নেকি। কোরআন তেলাওয়াত করেন তবুও সব, অক্ষরে অক্ষরে 10 নেকি। যদি আপনি কিছুই না করেন, মসজিদে বসে আছেন কিসের জন্য? যে সামনে নামাজের সময় কাছে আসছে, আমি নামাজটা পড়বো তারপরে যাব। যতক্ষণ সলাতের জন্য অপেক্ষা করছেন ততক্ষণ সলাতের সওয়াব পাচ্ছেন, প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই বিষয়গুলি মনে রাখার মতো। মসজিদে মানুষ যখন অবস্থান করে তখন অহংকার মুক্ত থাকে। এটা হচ্ছে আসল মসজিদের দাবি, যে আপনি মসজিদ অবস্থান করছেন। এর ব্যতিক্রম যদি হয় যে মসজিদে আসছেন আপনি, মসজিদের খাদেম, মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের দায়িত্বশীল, মসজিদ কমিটির মেম্বার, আর আপনার মধ্যে আমিত্ব কাজ করছে, আনানিয়া কাজ করছে, অহংকার কাজ করছে, আপনি মানুষকে হেয় প্রতিপন্ন করছেন, অন্যকে ছোট মনে করছেন, তাহলে আপনার মধ্যে রোগ রয়েছে। এই রোগ সারাবার প্রয়োজন রয়েছে, সতর্ক সাবধান। কিন্তু না, আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন যে খেদমতের সুযোগ দিয়েছেন, সম্মানিত করেছেন যে খেদমতের সুযোগ দিয়েছেন। আপনি নিজেকে খাদেম মনে করবেন, আপনি নেতা মনে করবেন না। এই একটি উপদেশ এখানে গুরুত্বপূর্ণ ভাইদের জন্য বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের সাথে যারা জড়িত তাদের প্রশংসা করেছেন সূরাতুন নূরে। 2টি আয়াত আল্লাহ এদের প্রশংসা করেছেন, সেই আয়াতটি আপনাদেরকে শোনাই। রব্বুল আলামিন বলছেন, ফি বুয়ুতিন আযান আল্লাহ, এমন কিছু ঘর রয়েছে যে আল্লাহ সে সম্পর্কে হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কিসের? আন্তুরফা, সেই ঘরগুলিকে সম্মানিত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পাক পবিত্র রাখতে হবে এবং উন্নীত করতে হবে। যদি না থাকে তাহলে সেটাকে নির্মাণ করতে, তৈরি করতে হবে। থাকে তাহলে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আন্তুরফা, সম্মানিত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ সম্পর্কে বলছেন যে প্রতিটি মহল্লায় মসজিদ তোমরা তৈরি করো। আমার রাসূলুল্লাহ বেবেনাইল মসজিদে, ফিদ্দুরে, মানে কয়েকটি ঘরবাড়ি আছে, মহল্লা আছে, মসজিদ তৈরি করো। জুমা মসজিদ হয়তো বড় একটি দিয়ে যথেষ্ট হইতে পারে একটি শহরের, আর যদিও আজকাল সম্ভব হয় না হয়তো, কিন্তু এটাই ভালো যে যত কম জুমা মসজিদ হবে তত বেশি ভালো, যদি যেতে পারে লোকেরা, কষ্ট না হয়। কিন্তু ওক্তিয়া মসজিদ প্রতিটি মহল্লাই তৈরি করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সেই মসজিদগুলি কি করতে হবে? যে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন যেন রাখা হয়, সাফ সুতরা রাখা হয়, পাক পবিত্র রাখা হয়, ময়লা আবর্জনা না হয়। সেখানে কেউ থুথু নিক্ষেপ করবে, সে খড়কোটা ফেলে রাখবে, ময়লা আবর্জনা করবে, ধুলোবালি হবে ইত্যাদি হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এই জন্য আরেকটি হাদিস সহিহ বুখারী স্মরণ করিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী যখন নির্মাণ হইল, মসজিদে নববীর একজন খাদেমা ছিলেন, কৃষ্ণাঙ্গ মহিলা, আফ্রিকান কৃষ্ণাঙ্গ কালো রঙের মহিলা। সে মসজিদের ঝাড়ু দিত, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করত। প্রসিদ্ধ হাদিস আপনাদের জানা আছে, অনেকেরই জানা আছে। হঠাৎ করে রাতের অন্ধকারে এশা পরে মারা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত পড়িয়ে বাসায় চলে গেছেন, বিশ্রাম করছেন, ঘুমিয়ে পড়েছেন হয়তো বা জেগেই আছেন।
কিন্তু সাহাবাই কেরামন যখন জানতে পারলেন যে এই মহিলা ঝাড়ুদার মারা গেছে, রাতে দাফন করে দিলেন। আর ভাবলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবো, এটা ঠিক হবে না, কষ্ট দেওয়া ঠিক হবে, একটা সাধারণ মহিলা, হ্যাঁ, কারণ ঝাড়ুদার মানে তো বুঝতেই পারছেন, মনে হচ্ছে সবচেয়ে নিম্নমানের কাজ। কিন্তু কোন জায়গায় ঝাড়ু দিচ্ছেন আপনি? আল্লাহর ঘরে ঝাড়ু দিচ্ছেন, সুতরাং আপনি সম্মানিত। আল্লাহর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, আল্লাহর ঘরের ক্লিন করছেন, আপনি সম্মানিত। কখন এটা মনে করবেন না যে আমি মসজিদের নিম্নমানের কাজ আমাকে দেওয়া হয়েছে, মসজিদের টয়লেট পরিষ্কার করার কাজ আমাকে দেওয়া হয়েছে। মসজিদের টয়লেট পরিষ্কার করা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই একটি অংশ। কারণ যদি সেটা অপরিষ্কার থাকে, ময়লা আবর্জনায় ভরা থাকে, তাহলে মুসল্লিরা কষ্ট পাবে। আর মুসল্লি কষ্ট পেলে মুসল্লির সংখ্যা কমে যায়, মসজিদ আবাদ ভালো করে হবে না। এটিকেও একেবারে হালকা নজরে দেখলে হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রাত্রে জানাজা পড়ে দাফন করে দিয়েছেন। সকালবেলা দেখছেন যে ওই বুড়ি মহিলা যে ছিল মসজিদ ঝাড়ু দিত, তাকে দেখতে পাচ্ছে না কেন। জিজ্ঞেস করলেন যে কোথায় সেই মহিলা মসজিদ ঝাড়ু দিত যে? তখন বললেন সাহাবীগণ, মাতাতিল বারেহা ইয়া রাসূলুল্লাহ, রাত্রে মারা গেছে। ফাদাফান্নাহা, তাকে দাফন করে দিয়েছে আমরা রাত্রি। ওয়াকারিহনা আন নুকাদাক, আর আমরা চাইনি যে আপনাকে কষ্ট দিয়ে জাগাই, যে মারা গেছে জানাজায় যাবেন কি, কথা বলবো, বলিনি কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালোই করেছো নাকি? বললেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ছোট বড় পয়সা দেখে, ধন সম্পদ দেখে আর নেতৃত্ব দেখে জানাজা ছিল না। জানাজা ছিল ঈমান আমল দেখেছিল, যে কার জানাজায় যাওয়া বেশি গুরুত্ব রাখে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা কুনতুম আযানতুমুনি, তোমরা আমাকে জানাওনি কেন রাত্রে? সাথে সাথে জানাইতে হইতো, এটা কেন করলে? অথচ কেন এই ভাষাটি নবী খুব কম ব্যবহার করতেন। 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করেছেন, বলছেন যে কখনো নবী কেন জিজ্ঞেস করেনি, কেন এটা করলে, কেন এটা করলে না, কখনো জিজ্ঞেস করেনি। শৌকজ, মানুষকে কষ্ট লাগে যদি জিজ্ঞেস করা হয় এটা কেন, মাথা খারাপ হয়ে যায়। আজকালকার ছেলেদের মাথা খারাপ হয়ে যাবে, আজকালকার ছেলে মেয়ে যে নিউ জেনারেশন, মাথা খারাপ হয়ে যায়। আরে বাবা বলছে এটা কেন, মা বলছে এটা কেন, কেন বলা যাবে না নাকি আজকাল? বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র এটি। যথাসাধ্য চেষ্টা করবেন যে কেন, কারণ কেনর উত্তর দিতে কষ্ট লাগে, আপনাকেও কষ্ট লাগে। আপনাকে যদি এখনই আপনার বস বলে যে কেন এটা, তাহলে আপনাকে কষ্ট হবে, মন খারাপ হবে। সুতরাং আপনার যেটা মন খারাপ হয় সেটা সবসময় অন্যর ক্ষেত্রে সে ফিলিংস, সেই অনুভূতিটা মনে রাখবেন। বলছিলাম তারপরে নবী সাল্লাল্লাহু আফালা কুনতুম আযানতুমুনি, বললে না কেন রাত্রে? আমি তো জানাজায় যেতাম। দুল্লুনি আলা কবরিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলিমুল গায়ব হবেন তো কবর তো জেনে নেবেন, রাত্রে দাফন করা হয়েছে, আবার ওটাই কেন জিজ্ঞেস করবেন? তারপরে আবার কোথায় তার কবর কেন বা জিজ্ঞেস করবেন? বলছেন কবরটা দেখিয়ে দাও। এতটুকু জানলেন না আলিমুল গায়ব, যে এই জায়গায় কবর আছে, ও তো মারা গেছে, নবী আলিমুল গায়ব হয়ে গেলেন? কত বড় শিরকি কথা এই যে নবী আলিমুল গায়ব হাজির নাজির কথাটি চিন্তা করুন তো দেখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কবর দেখিয়ে দাও। কবর সামনে করে জানাজা পড়েছেন, কবর সামনে করে জানাজা পড়েছে। যারা বিদেশে থাকছেন, প্রবাসে, আপনাদের প্রিয়জন দেশে মারা গেছে, ছুটি গেলে 2 মাস 3 মাস হয়ে গেছে, উলামায়ে কেরামগণ বলছেন, কোরআন সুন্নাহর অনুসারী আলেমগণ, আইম্মায়ে কেরামগণ বলছেন যে আপনি সেই কবরকে সামনে করে জানাজা পড়তে পারেন, কোনো দোষ নেই, কোনো দোষ নেই। তা না করে আপনি গোটা দলবলকে ডেকে ভোজভাজ করে সবকে খাওয়িয়ে ভাড়াইটার লোক দিয়ে আপনি কি করবেন? কবর জিয়ারতের দাওয়াত, বেদাতি কাজ করছেন আপনি। বেদাতি কাজ বাদ দেন, তাহলে সুন্নত কায়েম হবে। আর যখনই বেদাতি কাজ করবেন সুন্নত মরে যাবে। এটাই আল্লাহর আযাব। মুসলিম জাতির যারা বিভিন্ন বেদাতে জড়িত তাদের একটি মার হচ্ছে আল্লাহর, যে একটি সুন্নত ছেড়েছে আর একটি বিদাত আল্লাহ চাপিয়ে দিয়েছেন, বেদাতের মাধ্যমে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যে কথা বলছেন, আল্লাহ বলছেন যে ফি বুয়ুতিন আযিনা আল্লাহ আন তুরফা ইউযকারা ফিহা ইসমু, সেই ঘরগুলিতে আল্লাহর নামের যেন জিকির আজকার হয়। ফরজ জিকির আজকার হচ্ছে 5 ওয়াক্ত সালাত, এছাড়াও সালাতের আগে পরে বিভিন্ন রকম যে জিকির আজকার রয়েছে সেসব জিকির আজকার। মসজিদে প্রবেশ করছেন তার জিকির, মসজিদে বের হচ্ছেন জিকির আজকার। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদু ওয়াল আসাল, এই মসজিদে আল্লাহর ঘরগুলিতে সকাল বিকেল তাসবিহ হবে, আল্লাহর গুণগান হবে। কারা করে এই তাসবিহ গুণগান? রেজাল, এমন ব্যক্তিত্ব। এ কথা বলেননি যে শুধু মেল জকুর রেজাল, এমন পুরুষ। তাহলে মূল বিষয় হচ্ছে পুরুষরা মসজিদ আসবেন, কিন্তু মহিলারা মসজিদ আসলে বাধা দেওয়ার অধিকার আপনাদের নেই।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন। আল্লাহর বান্দীরা যদি মসজিদে এসে সালাত পড়তে চায়, হে স্বামীরা, হে বাবারা, হে অভিভাবক, গার্জিয়ান, তোমরা বাধা দেবে না, তবে তাদের জন্য তাদের বাড়িটা বেশি ভালো। বাড়িতে ইবাদত বন্দি করলে, সালাত পড়লে মহিলাদের বেশি ফজিলত পাবে, কিন্তু বাধা দেওয়ার অধিকার আমার আপনার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধগুলি সব ক্ষেত্রে পালনের চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এমন পুরুষরা এই মসজিদে আল্লাহর জিকির আজকার করে যারা পুরুষের মতো পুরুষ, সুপুরুষ। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তারা দুনিয়াদার নয়, তারা পেট পূজারি নয়, তারা ব্যবসা বাণিজ্য নিয়ে মেতে উঠেছে, নামাজ পড়ে না এমন নয়। তাদেরকে ব্যবসা বাণিজ্য এবং কেনাকাটা আল্লাহর জিকির থেকে গাফেল করে না। সালাত কায়েম করে, ওই কামের সালাত কায়েম করা থেকে গাফেল করে না, আর তারা আল্লাহকে ভয় করে থাকে। এসব কথা আল্লাহ সূরা নূরে ইরশাদ করেছে। এর থেকে বোঝা গেল যে মসজিদকে নির্মাণ করতে হবে, আন্তরফা। মসজিদ যেখানে নেই প্রয়োজন আছে, আর বিশেষ করে এই সমাজে যদিও মসজিদ থাক না কেন, সালাফি ভাইদের মসজিদ রয়েছে, আউল হাদিস ভাইদের মসজিদ রয়েছে, সেই সব মসজিদ থাকলেও আপনার আশেপাশে মসজিদ না থাকার কারণে ধরেন এখান থেকে 20 মিনিট আধা ঘন্টা লাগবে, যার ফলে হচ্ছে কি যে আপনি অনেক সময় অলস হয়ে যাচ্ছেন, যাক নামাজটা বাসাই পড়িনি। আর আপনার ছেলে মেয়ে তো যাবেই না। যখন দেখে বাবাই ফজর পড়ে বা ঘরে, মাগরিব এশা পড়ে ঘরে, বা জোহর আসর পড়ে ঘরে, তখন আপনার ছেলে মেয়ে কখনো মসজিদমুখী হবে না। আর আপনার ছেলে মেয়ে যদি এই পশ্চিমা সমাজে মসজিদমুখী না করতে পারেন, তাহলে কখনো তাদের সংশোধন করতে ভালো মানুষ তৈরি করতে পারবেন না। ভালো মানুষ মসজিদ ছাড়া তৈরি হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকলেই মসজিদ থেকে তরবিয়ত নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফতোয়ারও জায়গা ছিল। আজকাল দারুল ইফতা কায়েম করতে হচ্ছে ফতোয়ার জন্য। হ্যাঁ, না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া মাসলা মাসাইল মসজিদ থেকে হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং আম্বিয়াদের ইতিহাস প্রমাণ করে যে মসজিদ ছিল আদালত। দাউদ আলাইহিস সালামের কাছে যখন দুইজন বাদী বিবাদী গিয়ে বিচার চাইলেন, তখন দাউদ আলাইহিস সালাম কোথায়? ইতাসাওয়ারুল মেহরাব, তিনি মসজিদের মেহরাবে আল্লাহর ইবাদত বন্দি করছিলেন। সেখানে তার কাছে কেস দায়ের করা হয়, বিচার চাওয়া হয়। মসজিদ খোলাফায়ে রাশেদিনগণ তারা আলাদা আদালত কায়েম করেননি। আবু বকর, ওমর, ওসমান, আলী খোলাফায়ে রাশেদিন তারা সবাই মসজিদেই বিচার ফায়সালা করেছেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন যে কোরআনে কারীমের এই আয়াত প্রমাণ করে, যে আয়াতটি বললাম দাউদ আলাইহিস সালাম সম্পর্কে, যে এই আয়াত প্রমাণ করে যে মসজিদে কাজা মানে বিচার করা যাবে। জি, এইরকমই যদিও হাদিসটি দুর্বল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ঘোষণা করতে বলেছেন এবং মসজিদে বিয়ের কথা বলেছেন। হাদিস জয়ীফ, এজন্য ফতোয়ায় ওলামায়ে কেরামগণ বলেছেন যে যদি মসজিদের চাইতে ভালো কোনো পরিবেশ এমন না পান, যেখানে ঘরে আপনার জায়গা নেই, হয়তো যে শহরে বাস করছেন, ছোট্ট ঘরে বসবাস করছেন, মসজিদে বিয়ে শাদীগুলি যদি হয়, মসজিদে মোবারক জায়গা, সেখানে পাত্রপাত্রী অবস্থান করে তাদের মন মানসিকতা ভালো থাকবে, যারা বিয়ে শাদী দিচ্ছেন দায়িত্বশীল তাদেরও ইমানি অবস্থা ভালো থাকবে। শুধু এইরকম জায়গায় বিয়ে শাদী হওয়াটা বাঞ্ছনীয়। ইসলামে এতেকাফের বিধান রয়েছে। এই এতেকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর এতেকাফ করেছেন এই মসজিদে। মসজিদ ছাড়া এতেকাফ হয় না। এই মাসলাও শোনেন, কারণ অনেক ভাইরা বিগত মজহাবের ভুল ফতোয়া থেকে কারেকশন হয়ে এসেছেন, কিন্তু অনেকটা কারেকশন হয়তো হয়নি, যার ফলে আমার দেশের বোনেরা অনেকেই কি করে, নিজের বাড়িতেই ওই জায়ের নামাজ বিছিয়ে যেখানে নামাজ পড়ে ওখানেও ইতিকাফ করছে। অথচ আল্লাহ বলছেন কোরআনে কারীম, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদ ছাড়া কোনো ইতিকাফ হয় না, মসজিদ ছাড়া কোনো ইতিকাফ হয় না। সুতরাং যদি কোনো মা বোনেরা এরকম ইতিকাফ করেন, আপনারা নিষেধ করবেন, ভালো পরামর্শ দিবেন এবং তাদেরকেও সতর্ক সাবধান করছে, এই বেদাতি ইতিকাফ করে আপনি কোনো নেকি পাবেন না। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। মসজিদ সম্পর্কে তো বললাম, যারা গরিব অসহায় নিঃস্ব, যাদের বাড়ি নেই ঘর নেই সর্বহারা, তাদের বাসস্থান ছিল মুসাফিরখানা বলা যেতে পারে। মসজিদে জামাত সহকারে নামাজ কেন পড়া হবে? কেন? ভালো কোনো পরিবেশ এমন না আপনার যেখানে ঘরে আপনার জায়গা নেই, হয়তো যে শহরে বাস করছেন, ছোট্ট ঘরে বসবাস করছেন,
মসজিদে বিয়ে শাদীগুলি যদি হয়, মসজিদে মোবারক জায়গা, সেখানে পাত্রপাত্রী অবস্থান করে তাদের মন মানসিকতা ভালো থাকবে, যারা বিয়ে শাদী দিচ্ছেন দায়িত্বশীল তাদেরও ইমানি অবস্থা ভালো থাকবে। শুধু এইরকম জায়গায় বিয়ে শাদী হওয়াটা বাঞ্ছনীয়। ইসলামে এতেকাফের বিধান রয়েছে। এই এতেকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর এতেকাফ করেছেন এই মসজিদে। মসজিদ ছাড়া এতেকাফ হয় না, এই মাসলাও শোনেন। কারণ অনেক ভাইরা বিগত মজহাবের ভুল ফতোয়া থেকে কারেকশন হয়ে এসেছেন, কিন্তু অনেকটা কারেকশন হয়তো হয়নি, যার ফলে আমার দেশের বোনেরা অনেকেই কি করে, নিজের বাড়িতেই ওই জায়ের নামাজ বিছিয়ে মশার যেখানে নামাজ পড়ে ওখানেও এতেকাফ করছে। অথচ আল্লাহ বলছেন কোরআনে কারীম, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদ ছাড়া কোনো এতেকাফ হয় না, মসজিদ ছাড়া কোনো এতেকাফ হয় না। সুতরাং যদি কোনো মা বোনেরা এরকম এতেকাফ করেন, আপনারা নিষেধ করবেন, ভালো পরামর্শ দেবেন এবং তাদেরকেও সতর্ক সাবধান করছে, এই বেদাতি এতেকাফ করে আপনি কোনো নেকি পাবেন না। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। মসজিদ সম্পর্কে তো বললাম, যারা গরিব অসহায় নিঃস্ব, যাদের বাড়ি নেই ঘর নেই সর্বহারা, তাদের বাসস্থান ছিল মুসাফিরখানা বলা যেতে পারে। মসজিদে জামাত সহকারে নামাজ কেন পড়া হবে, কেন টাইম কেন ফিক্স করে দেওয়া হয়েছে? তারপর জামাত সহকারে কেন নামাজ, কেন ইসলামে এইভাবে স্বাধীন ছেড়ে দেওয়া হয়নি যে 5 বার নামাজ পড়তে হবে, 70 রাকাত পড়তে হবে, যার যখন সময় হয় মসজিদে যাওয়ার পরে চলে যান? এটাও করেননি। অথবা বাড়িতে বাড়িতে পড়ে না, তাও করেননি। বাড়িতে বাড়িতে পড়ে নেবেন, তাহলে মসজিদ নির্মাণের প্রয়োজনই ছিল না, মসজিদে এসে পড়তে হবে। আচ্ছা, মসজিদে একা একা পড়ে নেবেন, তো অনেক সময় হলো কি সপ্তাহে সপ্তাহ চলে যায়, আপনার সাথে আমার দেখা নেই আর আমার সাথে আপনার দেখা নেই, কেউ কারোর সাথে দেখা নেই, সব একা একা আসছে আর আসছে, নামাজ পড়ে চলে যাচ্ছে, আসছে আর সলাৎ পড়ে চলে যাচ্ছে। এই জন্য সলাতুল জামার বিধান, জামাতে সলাৎ পড়ার বিধান রয়েছে। স্বয়ং কোরআনে কারীমে আল্লাহ ইরশাদ, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতে সাল্লু মা'আল মুসাল্লিন, জামাত সহকারে নামাজ পড়তে হয়। কেন? গোটা গ্রাম, আশেপাশের বন্ধু বান্ধব যারা আপনাকে জানে অথবা আপনার সাথে আসতে চায়, শহরে আপনাদের এখানে এমনটা হচ্ছে যে অনেক দূরের লোক হয়তো আসছে, কাছের লোক হয়তো আসে না, অন্য জায়গায় যাচ্ছে, কারণ এখানে আকীদার বিভাজন বিভ্রান্তির কারণে অনেক সময় এরকম হচ্ছে। কিন্তু আসল হচ্ছে যে এক মহল্লা, এক গ্রামের মানুষ একই মসজিদে হাজির হবেন। মসজিদে যখন হাজির হবেন তখন একে অপরের খোঁজ খবর রাখতে পারবেন, কে অসুস্থ আছে, কে অভাবী আছে, কে না খেয়ে আছে, কার সাহায্যের প্রয়োজন রয়েছে, কাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তার কেউ নেই, কে ইয়াতিম হয়েছে, কে বিধবা হয়ে গেছে, কে মারা গিয়েছে, তো তাদের তাজিয়ত করতে হবে, শোক বার্তা দিতে হবে, তাদের সমবেদনা জ্ঞাপন করতে হবে, কোন রকমের সাহায্য কার জন্য রয়েছে, কার পাশে কিভাবে আমি দাঁড়াতে পারি, এই সমস্তগুলি কাজ হবে এই মসজিদে আসার মাধ্যমে, জামাত সহকারে নামাজ পড়ার মাধ্যমে। জামাতে যদি না আসেন কেউ কারো খোঁজ খবর রাখবেন না, বরং কারোর সাথে দেখা হয় না। আজকাল শহরে যারা বসবাস করছেন, পাশের গেট, পাশাপাশি গেটে, এখানে আপনার প্রতিবেশী বসবাস করে, আপনি বসবাস করছেন, বছরকে বছর বসবাস করেন, হয়তো দেখা গোটা বছরই দেখা হয় না। আপনার টাইম আলাদা ঢোকার বের হওয়ার, তার টাইম আলাদা, আপনি যখন ঘুমান সে আসে, আর আপনি যখন বাইরে থাকেন তখন সে হয়তো বেরিয়ে চলে যায়, আপনার সাথে কোনোদিনই দেখা হয় না। যার ফলে কোনো খোঁজ খবর রাখে না, সে মরে আছে না বেঁচে আছে, খেয়ে আছে না খেয়ে আছে, সুখে আছে দুঃখে আছে, অসুস্থ আছে, তার হক বা কি, কোনো প্রতিবেশীর হক আদায় করা হয় না। কিন্তু এই মসজিদের মাধ্যমে এই সমস্ত হকগুলি আদায় করা সম্ভব হবে। এই জন্য জামাতের সলাত ফরজ করেছেন সঠিক মতে। জামাতের সলাত হচ্ছে ফরজ, এটা হালকা মনে করবেন না। জামাতে নামাজ না পড়লে যেমন দুনিয়ার এই ক্ষয়ক্ষতিগুলি রয়েছে, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়বে, ঠিক তেমনি আখিরাতের ঈমানের ক্ষতি আরো বেশি রয়েছে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাআলাইকুমিল জামাতে, সহিহ হাদিস, তোমরা জামাত সহকারে নামাজ পড়বে, তোমরা জামাত সহকারে সালাত আদায় করবে। মা মিন কারিয়াতিন, পুরো হাদিসটি বলি, মা মিন কারিয়াতিন ওয়ালা বাদুইন লা তুকামু ফিহা সালাতু ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান। এমন কোন গ্রাম হোক অথবা শহর হোক, টাউন হোক, সিটি হোক, লা তুকামুস সালাত, যদি কোনো গ্রামে কোনো মহল্লায় নামাজ কায়েম জামাত সহকারে না হয়, তাহলে সেই গ্রাম, সেই সিটি, সেই শহর, সেই টাউনের ওপর শয়তান বিস্তার লাভ করে, শয়তানের আধিপত্য সেখানে কায়েম হয়ে যায়, শয়তান রাজত্ব করা শুরু করে। তখন শয়তান আপনার দিনেরও ক্ষতি করে, দুনিয়ারও ক্ষতি করে, ইহকাল পরকালের ক্ষতি করে। দুনিয়ার ক্ষতি,
আপনার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, বিভিন্ন অশান্তি, স্বামী স্ত্রী তো অশান্তি, ঝগড়া আর ফাসাদ লেগে আছে। কারণ শয়তান ছেয়ে গেছে, আপনার ঘরে ঘরে শয়তান ছেয়ে গেছে, চলে যাচ্ছে, দিনের পর দিনে চলে যাচ্ছে। আপনি নামাজ পড়তে যাচ্ছেন না, মসজিদে যাচ্ছেন না, জামাত কায়েম হয় না সেখানে, যার ফলে শয়তান চারিদিকে ছেয়ে গেছে। জামাত কায়েম হলে শয়তানের সুযোগটা পেত না। যদি সেখানে জামাত কায়েম না হয়, সালাত কায়েম না হয়, ইল্লা কাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান সেখানে ছেয়ে যায়। সেই জন্য বলছেন ফাআলাইকুম বিল জামাতে, তোমরা জামাত সহকারে নামাজ পড়িও, সালাত আদায় করিও। তারপর কি বলছেন শোনেন, ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, কারণ নেকড়ে বাঘ যদি শত শত বকরি ছাগলের পাল থাকে, পালের মধ্যে ঢোকার সাহস করে না। নেকড়ে বাঘ বাঘের মধ্যে সবচেয়ে ভীতু বাঘ, ভয় পায়, যার ফলে যখন দল বাঁধা বকরি ছাগল দেখে ও সাহস করে না, হিম্মত করে না। এই হাদিসের ভাষ্যতে ওলামাগণ বলছেন যে যদি পালে থাকে বকরি তাহলে সহজে হামলা করবে না, আক্রমণ করবে না। কিন্তু পাল ছাড়া বকরি, পাল থেকে একটা দুটো বকরি এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন সেটার হানা দিবা, ধরে নিয়ে জঙ্গলে ঢুকে পড়বে। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, কারণ নেকড়ে বাঘ হামলা করে ওই বকরির উপর যেই বকরি হচ্ছে পাল ছাড়া বকরি, একা ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক আছে। ঠিক তেমনি যেসব ভাইরা, মুসলিম ভাইরা বসবাস করেন কিন্তু মসজিদে নামাজ পড়তে আসেন না, তখন ওই যে শয়তান নেকড়ে বাঘ, বুঝতে পারছেন না, এখানে শয়তান বলতে নেকড়ে বাঘ বলা হয়েছে, তখন ওই পাল ছাড়া বকরির উপর যখন নেকড়ে বাঘ আক্রমণ করে, তেমনি বেনামাজি বা মসজিদে যারা আসে না, ঘরে নামাজ পড়ে, তাদের উপর আক্রমণ করে, তাদের দুনিয়া ধ্বংস করে, তাদের পারিবারিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে, তাদের ছেলে মেয়েকে খারাপ করে দেয়, হ্যাঁ, তাদের বাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, ভাই বোনদের সাথে শত্রুতা হয়ে যায়, পাড়া প্রতিবেশীর সাথে কলহ বিবাদ হয়, আর তারপরে দুনিয়া নষ্ট হয়, আখেরাত নষ্ট হয়, জাহান্নামে নিয়ে চলে যায় শয়তান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে জামাত সহকারে সালাত আদায় করার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই মসজিদ সম্পর্কে আর দু একটি কথা বলে আলোচনা শেষ করব। মসজিদের নির্মাণ, এর ফজিলত, সহিহ বুখারী মুসলিমের প্রসিদ্ধ হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য মসজিদ তৈরি করে, কার জন্য তৈরি করবেন? মসজিদ যদি আল্লাহর জন্য হয় তাহলে মসজিদের আশেপাশে কবর থাকবে না। এই যে বেদাতি মসজিদগুলোর লক্ষণ হচ্ছে মসজিদের বারান্দায় কবর, মসজিদের আশেপাশে কবর, মসজিদ যার সামনে কবর, মসজিদের ভিতরে কবর, কোনো জায়গায় একটু আড় করে রাখা হয়েছে, কোনো জায়গায় আড় করেও রাখা হয়নি। এখানে নামাজটা পড়ে নিল আর তারপরে গিয়ে মাজারে গিয়ে ইয়া বাবা মাদাদ করছে, হ্যাঁ, যেটুকু নামাজ টামাজ পড়লো সব ধ্বংস করে ওখানে চলে গেল, জ্বালিয়ে দিয়ে চলে গেল, শেষ করে দিল সমস্ত নেকি। এ হচ্ছে অবস্থা। এমন মসজিদে নামাজ হয় না যেই মসজিদে কবর রয়েছে, মসজিদের ভিতরে বা বারান্দায় যেই জায়গাগুলিতে নামাজ হয় তার আশেপাশে যদি সেখানে থাকে, মসজিদের দেয়ালের বাইরে থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তারপরে সেটা না হওয়াটাই ভালো। কারণ মসজিদ যখন বড় করা হবে তখন এই ফিতনা আবার মানুষকে ফিতনায় লিপ্ত করতে পারে। তো মসজিদ এবং কবর দুটো ভিন্ন বিষয়। মসজিদ আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে ডাকার জন্য, শুধু মসজিদের আশেপাশে শিরকের জন্য কোনো রকম সম্ভাবনা না থাকে। এই মসজিদ সম্পর্কে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে কত নেকি পাবেন। আপনি পুরোপুরি করেন, আংশিক করেন, কিছু দিয়ে করেন, আপনি তাতে অংশ নেন, শেয়ার করেন, আপনি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, অন্য রাত বানাল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য স্পেশাল জান্নাতে মসজিদের বিনিময়ে প্যালেস তৈরি করবেন, রাজপ্রাসাদ তৈরি করবেন আল্লাহ রাব্বুল আলামিন। স্পেশাল একটি মসজিদে অংশ নিয়েছেন আপনি, একটা প্রাসাদে কাজ করেছেন আপনি, জান্নাতে স্পেশাল আপনার ঘর তৈরি হবে। আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সর্বনিম্ন একবার নিম্ন মানের সর্বশেষ জাহান্নাম থেকে উঠে আসা যে গুনাহগার জান্নাতে যাবে, তাকে আল্লাহ বলবেন যে এই দুনিয়ায় ও আশারত আমসাল 10 গুণ তোমাকে দিলাম। তাহলে যেই ব্যক্তি মসজিদের খাদেম, মসজিদে অংশ নিয়েছেন, মসজিদ নির্মাণে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল তাকে যে স্পেশাল ঘর, কত বিশাল রাজত্ব দেবেন। ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান, বিশাল রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আরও একটি হাদিস এই মর্মে শোনাই, সুনান ইবনে মাজাহ হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিস সহিহ। মান বানা লিল্লাহি মসজিদান, কেউ যদি মসজিদ আল্লাহর জন্য তৈরি করে, এত বড় মসজিদ না, এটাও ছোট মসজিদ আজকালকার জামানায়, কিন্তু এত বড় নয়। কত বড় মসজিদ, যেই মসজিদের কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওতে একজনও ঢোকা যাবে না,
কামাফহাসে কাতাতিন আও আসগার, একটা ছোট পাখির বাসা। কাতাত এই বাবুই পাখি, যেমন আমাদের দেশে বাবুই পাখি যে ছোট্ট পাখি, এই পাখির বাসার সমান যদি একটা মসজিদ তৈরি করে, পাখির বাসায় ঢুকতে পারবেন? একজন নামাজ পড়া যাবে? এটা ছোট বাচ্চাও ঢুকতে পারবে না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইছেন যে তাহলে এই মসজিদে যদি একটা লাইটও আপনি দেন, হ্যাঁ, এটা সামান্য কিছু একটা যদি ডোনেট করেন, যে কোনো মসজিদ, কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক মসজিদ, তাওহীদ সুন্নাহ ভিত্তিক মসজিদ, যেখানে শিরকের কোনো সংমিশ্রণ থাকবে না, বিদআতের কোনো স্থান থাকবে না, যদি একটা ছোট্ট পাখির বাসার সমান মসজিদ তৈরি করেন আপনি, বা তার চাইতে ছোট আওয়াজকার, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, স্পেশাল জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর তৈরি করবেন, সে বিশাল রাজ প্যালেস তৈরি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস ইবনে মাজাহ রয়েছে যে মানুষ মারা যাওয়ার পরে যেই নেকি এবং যেই আমল তার কাছে পৌঁছিতে থাকবে সাদকায়ে জারিয়া হিসাবে, সাদকা জারিয়া হিসাবে, এ সম্পর্কে বলতে গিয়ে কয়েকটি বিষয় গণনা করে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আও মসজিদান বানাহু, যদি কেউ মসজিদ বানায়, মসজিদ যদি তৈরি করে যেতে পারেন, তাহলে এই নেকি যতদিন পর্যন্ত এই মসজিদে যত মুসল্লি সালাত পড়বে, যত লোক কোরআন তেলাওয়াত করবে, যত লোক জিকির আজকার, যত লোক ইবাদতবন্দি করবে, আসা যাওয়া করবে, সব নেকি এক ভাগ করে আপনার আমল নামায় আপনার কাছে আমার কাছে পৌঁছতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম ভালো কাজের তৌফিক দান করেন। সহিহ মুসলিম আরেকটি হাদিস বলি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়। এক্ষণে মারা গেলে জোহর পড়েছি, আসর পড়া বন্ধ হয়ে যাবে, তাই না? মাগরিব এশা পড়া বন্ধ হয়ে যাবে। আমল মানে শুধু দিনের আমল, ধর্মীয় আমল নয়, দুনিয়ারও কাজ, ডিউটি করতেন ডিউটি বন্ধ, হ্যাঁ, ব্যবসা করতেন ব্যবসা বন্ধ, ছেলে মেয়েদের জন্য কেনাকাটা করতেন, শপিং করতেন, বন্ধ, ছেলে মেয়েদের নিয়ে এদিক ওদিক যেতেন, বন্ধ, হজ উমরায় যেতেন প্রতি বছর, বন্ধ। ইনকাতা আনহু আমালুহু, দিন দুনিয়ার সমস্ত কাজ বন্ধ। কথা বলতেন, বন্ধ, দিনের কথা বলছিলাম, দর্শ দিচ্ছিলাম, আলোচনা করতাম, বন্ধ, এলেম শিখছিলাম, এলেম পড়ছিলাম, কোরআন হাদিস পড়ছিলাম, বন্ধ। ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমল বন্ধ, দিনের আমল, দুনিয়ার আমল, সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়। কখন? মানুষ মারা গেল। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটি রাস্তা খোলা আছে, এই রাস্তাগুলি খুলে যাওয়ার চেষ্টা করেন। চলে যাবেন কিন্তু নেকি আপনার জারি, কন্টিনিউ থাকবে। আপনি চলে গেছে, আপনার নেকি বন্ধ হয়ে যায়নি, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। যদি কিছু আযাব শাস্তি থাকে কবরে, আস্তে আস্তে দূর হয়ে যাবে, জি। আর যদি হিসাব নিকাশে কঠিন অবস্থা থাকে, পাপ থাকে, ঝরে যাবে, অথচ আপনি দুনিয়া থেকে চলে গেছেন, তওবা করার সুযোগ নেই, সংশোধন করার সুযোগ নেই, আল্লাহর কাছে কান্নাকাটির সুযোগ নেই, দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু এই তিনটি রাস্তা খুলে গেছেন, যার ফলে আপনার নেকি যেতে আছে, নেকি যাচ্ছে মানে গোনা মুছে যাচ্ছে। ইল্লা মিন সালাসাতিন, তিনটির একটি হচ্ছে সাদাকাতিন জারিয়া, এমন দান যেটা জারি মানে চালু থাকে, চালু থাকে। তার মানে কাউকে খাবার দিলেন অথবা কাউকে টেম্পোরারি কোনো কিছু দিলেন, হ্যাঁ, তার চাইতে ভালো হচ্ছে স্থায়ী কিছু করে যাও। মসজিদ একটি যদি নির্মাণ হয়ে যায়, কমপক্ষে সেটা 100 বছর থাকবে। তারপর যদি পুনর্নির্মাণ করা হয়, মেনটেন্যান্স করা হয়, কিন্তু আসল মসজিদ তো আপনি চালু করে গেছেন, আপনি ভিত্তি স্থাপন করে গেছেন বা তাতে অংশ নিয়েছেন আপনি, সুতরাং চলতে আছে, চলতে আছে, যতদিন আল্লাহর জমিন আছে, আখেরাত হয়নি, কিয়ামত হয়নি, আপনার নেকি চলতে আছে। ও সাদাকাতিন জারিয়া, এটা পানির ব্যবস্থা দিয়ে গেলেন, একটা বিধবাকে বাড়িঘর থাকার জায়গা দিয়ে গেলেন, একটা এতিমের প্রতিপালন করে গেলেন, সাদকায়ে জারিয়া, সেই ছেলেটি মানুষ হল আর ধার্মিক হলো, আল্লাহর কত নামাজ পড়লো, ইবাদত বন্দি করলো, একটা নেকি পেতে থাকবেন। ঠিক ওই রকমই মসজিদে যত মুসল্লি আসবে তাদের নেকি এক ভাগ করে পেতে থাকবেন, সাদাকাতিন জারিয়া। আও ইলমিন ইউনতাফা বিহি, যদি এমন কোন জ্ঞান, নলেজ মানুষকে দিয়ে যেতে পারেন যেটা দ্বারা আমি চলে গেছি, আপনি চলে গেছেন, কিন্তু সেটা দ্বারা মানুষ লাভবান হচ্ছে, সহি আকীদা পেয়েছে, হ্যাঁ, সহি মানহাজ পেয়েছে, ইবাদত বন্দেগী পেয়েছে, বেদিন ছিল, বেনামাজি ছিল, পাপী ছিল, নেকি মুখী হয়েছে, পাপ মুক্ত হয়েছে, জান্নাত মুখী হয়েছে, আখেরাত মুখী হয়েছে, হ্যাঁ, সৎ মানুষ হয়েছে। কিসের মাধ্যমে? একজন কিছু তাকে নলেজ দিয়েছিলেন, সেটা অফলাইনে সরাসরি হোক অথবা অনলাইনে হোক, যেইভাবে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 2 নম্বর হইল কিছু এলেম ছেড়ে গেলেন, সেটা আপনার কথার মাধ্যমে হোক
আপনার লিখনের মাধ্যমে হোক, কাউকে উপদেশ দেওয়ার মাধ্যমে হোক, ব্যক্তি পর্যায়ে হোক না কেন, ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এটা আপনাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, যেখানে আপনাকে সবসময় চিন্তা করতে হবে। আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে এসেছি, সেখান থেকে আমি নামাজি ছিলাম, ধার্মিক ছিলাম, সেখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড খুব ভালো রয়েছে, যে আমার বাবা মা আমাকে ইসলাম শিখিয়েছে, আমি সহি আকিদা, জন্মসূত্রে আমি সহি আকিদা মানহাজের লোক ছিলাম। কিন্তু আপনার আগামী প্রজন্ম, নিউ জেনারেশন, এখানে যাদেরকে ছেড়ে যাচ্ছেন, তাদের কি ওয়ালাদিন সলেহীন করতে পারছেন কি পারছেন না, এটা দেখার বিষয় রয়েছে। সেই ছেলে যদি নেক হয়, সলে হয়, তাহলে আপনার জন্য দোয়া করবে, সেই দোয়া কাজে আসবে। আর যদি ছেলে মানুষ করেছেন কিন্তু দুনিয়ার মানুষ করেছেন, দিনের মানুষ করেননি আপনি, সে নিজেই আল্লাহকে চেনেননি, তাহলে আপনার হক কি করে তার দ্বারা আদায় হবে? আর সে যদি বেনামাজি বেদিন হয়, তাহলে তার দোয়াতে আপনার কি বা হবে? কোনো কাজে আসবে না। যার ফলে আপনার ছেলে মেয়েগুলো যাতে করে নেক হয়, সলে হয়, এর জন্য সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। আর সেটা মসজিদের মাধ্যমে হইতে হবে। মসজিদে আসবেন, ছোট থেকে চেষ্টা করেন, যেই সময় আপনার সাথে বাচ্চারা আসতে আগ্রহী। যেমন বাচ্চাদেরকে দেখবেন, আমরা আরব দেশে থাকি, একটা ছেলে দেখি 5 বছর 7 বছর বয়সে নিজে থেকে ছুটে আসছে, ওর বাবার আগে মসজিদে এসে হাজির। 10 বছর 11 বছর তারপর আসছে, কারণ এখনো তার প্রকৃতি বিকৃত হয়নি। হ্যাঁ, মানে সে প্রভাবিত হয়নি, সে আসল তার নেচারের উপর, ফিতরাতের উপর আছে, ফিতরাতে ইসলামের উপর আছে। কিন্তু দেখা যায় ওই ছেলেগুলোকে, যেগুলোকে কয়েক বছর ধরে মসজিদে দেখতাম, 7 বছর থেকে 8 বছর, 10 বছর, 12 বছর, যেমনই দেখছি 14 বছর 15 বছর বয়স হয়েছে, মেজরিটি আর পাওয়া যায় না দেখতে। অধিকাংশ আর খুঁজে পাওয়া যায় না, গেল কোথায় ছেলেরা, সাবালক হয়েছে আর নেই। বড়ই ফিতনা এটি, বড়ই ফিতনা। আর এখানে আপনি চাপও সৃষ্টি করতে পারছেন না, সুতরাং আপনাকে আরও বেশি চিন্তা করতে হবে যে 7 বছর থেকে ট্রেনিং শুরু করেন, নিজে থেকে আসছে, স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে আসছে। 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, এই 5-6 বছর হয়ে গেল, 13 বছর, 14-15তে গিয়ে হয়তো সাবালক হবে। একটা ছেলে 14-15 বছর বয়সে সাধারণত সাবালক হয়। তার আগে 6-7 বছর আপনি এমন তাকে ট্রেনিং করে দিলে, প্রশিক্ষণ দিয়ে দিলেন, আর বলতে হবে না যে বাবা চলো নামাজে যাই ইনশাআল্লাহ তাআলা। কিন্তু তার সাথে আপনার অন্তর থেকে দোয়া থাকতে হবে, দোয়া করবেন ছেলে মেয়েদের জন্য। বাবা মায়ের দোয়া ছেলে মেয়েদের ক্ষেত্রে কবুল হয়। এবং আপনার সর্বাত্মক চেষ্টা থাক, একাই চলে আসছেন নামাজ পড়তে, এই কাজ করবেন না, চলো বাবা যাই, চলো নামাজ পড়তে। 7 বছর আগে আমি নিয়ে আসতে বলবো না, যদি পারেন 5 বছর 6 বছর, আর বুঝে, মসজিদের সম্মান বুঝে, আর নামাজের মূল্য বুঝে, আর মুসল্লিদের আপনার নামাজের মূল্য বুঝে, তাহলে ঠিক আছে, পাক পবিত্রতা বুঝে নিয়ে আসতে পারেন, জায়েজ আছে। কিন্তু 7 বছর থেকে কমপক্ষে শুরু করেন, এবং তারা নিজে থেকে আসছে আলহামদুলিল্লাহ। 12 বছর 14 বছর হয়ে যখন একটু ঘাড় বাঁকা হইতে চলেছে, তখন আর বাঁকা হবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। যে 3টি কথা বললাম, তার মধ্যে সাদকায়ে জারিয়া বেশি বেশি করবেন। আর মসজিদ আল্লাহর সবচেয়ে বড় হক আদায় করার জন্য, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। তৌহিদ অন্তরে রয়েছে আপনার, আল্লাহর একত্ব বিশ্বাস, এর বহিঃপ্রকাশ, বাহ্যিক প্রমাণ হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত পড়লে ফাশহাদু লাহু বিল ঈমান, তখন আপনি ঈমানের সাক্ষী দিন, এই লোকটি মুসলিম। কেন? একে আমি দেখি মসজিদ যেতে দেখি, এটা বাস্তব। এখানে যারা বসবাস করছেন দেখছেন এই লোকটি মসজিদে আসে, তার মানে আপনি চিনে ফেলেন মুসলিম। কিন্তু মসজিদে কখনো না আসে, কি করে চেনবেন? আপনি চেনবেন, আজকাল অনেক সময় দাড়ি দেখেও চেনা যায় না, আর এমনি দাড়ি না থাকলেও চেনা যায় না, দাড়ি দেখেও অনেক সময় আপনি বুঝতে পারবেন না। তাহলে বুঝতে হবে কি দিয়ে? এযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসজিদা, কোনো মানুষ যদি নিয়মিত মসজিদে আসে, ফাশহাদু লাহু বিল ঈমান, তার ঈমানের সাক্ষী দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মসজিদের হক আদায় করার তৌফিক দান করেন, মসজিদ নির্মাণের তৌফিক দান করেন, মসজিদ আমাদের তৌফিক দান করেন, এবং আমাদেরকে সার্বিক দিক থেকে মসজিদের সাথে সহযোগিতা তৌফিক দান করেন। যে মসজিদের সালাফ এখানে নির্মাণ করার জন্য ভাইরা যে পরিকল্পনা নিয়েছেন, তাতে আপনাদের আমাদের সকলকে সার্বিক সহযোগিতা করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন সূরা মায়েদা ইরশাদ করে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে এবং তাকওয়ার কাজে, আল্লাহ ভীরুতার কাজে পরস্পরকে সাহায্য করো, একজন অপরজনকে সাহায্য করো, সহযোগিতা করো। একা করা সম্ভব নয়, 2-4-10 জন দিয়ে সম্ভব নয়। এই জন্য আপনারা সবাই তাতে অংশ নেবেন, সার্বিক দিক থেকে আল্লাহ যেন তৌফিক দান করেন। যার বিদ্যা বুদ্ধি আছে, বিদ্যা বুদ্ধি দিয়ে আপনি অংশ নেবেন। পয়সা নেই কিন্তু আপনার জ্ঞান গরিমা আছে,
সময় আছে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে, সময় দিয়ে আপনি সহযোগিতা করবেন, অর্থ আছে, অর্থ দিয়ে সহযোগিতা করবেন। এবং সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে যে মসজিদ আবাদ করা, ইবাদত বন্দেগীর মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজে আসার মাধ্যমে, মসজিদে এসে আজান দেওয়ার মাধ্যমে, মসজিদে জামাতে উপস্থিত থাকার মাধ্যমে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ভালো কাজের জন্য কবুল করে নেন, মন্দ কথা কাজ থেকে যেন আল্লাহ অনেক দূরে রাখেন, এবং আল্লাহ রব্বুল আলামিন যেন মানুষকে ভালো পথে আহ্বান করার তৌফিক দান করেন। আর ভালো পথে ডাকার একটি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে আল্লাহর মসজিদ কায়েম করা, যেটি আল্লাহ ইবাদত বন্দেগীর জন্য। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, এবং নামাজের মাধ্যমে মানুষের সংশোধন হইতে পারে। নামাজ ছাড়া কোনো ভালো মানুষ তৈরি করা সম্ভব নয়। যদি দেখেন যে নামাজবিহীন কোনো মানুষ ভালো, এটা টেম্পোরারি ভালো, হ্যাঁ, স্বার্থ আছে সেই জন্য ভালো। যখন স্বার্থ কেটে পড়বে তখন কালো হয়ে যাবে, ভালো আর থাকবে না, কালো হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তি সত্যি আল্লাহর জন্য নামাজ পড়ে, সে সবসময় ভালো থাকবে। শত্রু হইলেও আপনার ক্ষতি করবে না, যদি দুশ্মনও হয়, মনোমালিন্য হয়, তো আপনার ক্ষতি করবে না, কারণ সে জানে যে আমি যদি ক্ষতি করি আমাকে জাহান্নামে যেতে হবে। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘন করিও না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজের জন্য কবুল করেন, মসজিদ কায়েমের তৌফিক দান করেন, মসজিদ আবাদের তৌফিক দান করেন। যেসব ভাই বোনেরা হাজির হয়েছে তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ রাব্বুল তাদের যেন সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ তাদের ছেলে মেয়ে মানুষ করার তৌফিক দান করেন, ছেলে মেয়েদেরকে ইমানদার করার তৌফিক দান করেন, ছেলে মেয়েদের দুনিয়ার সার্বিক যেন কল্যাণ এবং বরকত দান করেন, সুস্থ রাখেন। যেসব ভাইরা অসুস্থ রয়েছেন, বালা মুসিবতে রয়েছেন, মানসিক পারিবারিক অশান্তিতে রয়েছেন, আল্লাহ যেন অশান্তি দূর করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত ভালো কাজের জন্য কবুল করেন, সমস্ত মন্দ কথা কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।